নতুন নতুন ভিডিও পেতে এসবি কাজল চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব নাও। যৌবনে এলো ঢেউ কি মারে নাচে, যৌবনে এলো ঢেউ কি মারে নাচে, চুপচাপ থেকে যেতে গায়ে আসে ঘুম ঘরে চুম খাই দেখি যে স্বপন, দিকি দিকি বারে বেলা করি কি এখন, ঘুম ঘরে চুম খাই দেখি যে স্বপন, দিকি দিকি বারে বেলা করি কি এখন। যৌবনে এলো ঢেউ কি মারে নাচে, যৌবনে এলো ঢেউ কি মারে নাচে, চুপচাপ থেকে যেতে গায়ে আসে ঘুম ঘরে চুম খাই দেখি যে স্বপন, দিকি দিকি বারে বেলা করি কি এখন, ঘুম ঘরে চুম খাই দেখি যে স্বপন, দিকি দিকি বারে বেলা করি কি এখন। দাদা কোনটা কি হচ্ছে, ওখানে কি হচ্ছে? ঠিক আছে আমি দেখতে কি পাঙ্গা নিবি না আমি যে চাঙ্গা, দাদা শাল চুম খেয়ে বেঁচেছে ডাঙ্গা, ঠিকঠাক হবে হির আমি পাড়ার বস, কত মেখে যায় ম্যাঙ্গো জলি কর। পাঙ্গা নিবি না আমি যে চাঙ্গা, দাদা শাল চুম খেয়ে বেঁচেছে ডাঙ্গা, ঠিকঠাক হবে হির আমি পাড়ার বস, কত মেখে যায় ম্যাঙ্গো জলি কর। তবু কেন বারে বারে খেয়ে যাই ঘুম ঘরে চুম খাই দেখি যে স্বপন, দেখি দেখি বারে বেলা করি কি এখন, ঘুম ঘরে চুম খাই দেখি যে স্বপন, দেখি দেখি বারে বেলা করি কি এখন। দাদা আমি কি মানুষ, আমি কি আমি নিজেই জানি না, আর টাকা ছাড়া চলতে পারি না। টাকা ধ্যান, টাকা জ্ঞান, টাকা চিন্তা মনি, টাকা ছাড়া আমি যেন মনির বেটা ফনি। ফনি রে ও আজকের মরবে, ও আজকের মরবে বলে লেগেছে। বলি ও নুনু, আরে নুনু রই দিদি গো, কি কইব সেই সকাল থেকে তন্ন তন্ন করে খুঁজতি, ওলাউটা যা পাড়াই বাড়ি যাইছে এখনো পর্যন্ত দেখা পাইনি, কাই যাইতে। বলে ও নুনু, আরে নুনু রই তোর 100 বলে ছবি কর দেবো। ওলাউটা আমার ছবি কথা, ওলাউটা আয় ওদিকে, আয় ওদিকে। তোর কি মোরার গ উঠেছে? আরে কালা মুয়া গহবে কিনে, গহবে কিনে এ খজরি মরবে বলে লেগেছে। ওদিকে তোর মাঝে মাঝে কি হয়? ওরে ভাই তুই জানো কি এখন যা দেশের হালচাল পড়ছে, একজনে দাঁড়ায় সংসার চলে তেনি। তা তোর কজন দিতে হবে? আরে ওলাউটা তুই শুধু যোগ দে, চর করে উপরে উঠে যাবে। আমি এখন বুঝতে পারছি কেন তোর ভাতার পালিয়েছে। চেনি যাচ্ছে তোর জন্য। আরে আমার তো তোর জন্য। আমি আমার চিন্তা করতেছি, আমি আমার নিজের পায়ে দাঁড়াবো। দেখ তুই কিভাবে দাঁড়াইবি। বড় লোক হওয়া সন্ধান পেয়ে গেছি। ও ভাই তুই কি সন্ধানটা পাইছু? তোর কাছে বলা যাবে না, তুই একে গাল বরাবর হাম বড় ভাই। ওর কাছে বললেও সবার কাছে গল্প করবে, বড় লোক হওয়া যাবে না। ভাই আমার তুই একটা বার ক ভাই, আমি কাউকে কইব, তুই একটা বার ক। কারোর কাছে বলবি নি তো? আমাদের আটের সত্তলায় বড় গাছের গোড়ায় আচ্ছা ভোলা পিমড়ে বাসা করেছে। ভোলা পিমড়া বাসা করছে। আমি ঘুরতে ঘুরতে গিয়ে দেখি তারা মাটি তুলেছে, মাটি পুরো উঁচু হয়ে আছে, হলুদ হয়ে। ওরে ওলা উঠা, ও তো মনইকে হেগে রাখ। আরে ওলা উঠি, আমি তো এক মুঠো মাটি নে সোনা দোকানে আমি জানি এ বড় খজরি, ওই জনের কাছে বলতে চাইনি। ও দিদি কি কইব, যেই সোনার কথা কইছে মোর গা কি কাতিরিং করে। আমি জানি তো, আমি তো চিনি তো। হ্যাঁ সোনা দোকানি বলে, হ্যাঁ ভাই তুই এ মাটি কোথায় পেয়েছি? তারপর আমি তো বলিনি, কৌনি আমি কারোর কাছে বলিনি। তারপর তুই 4-5টা বস্তা নে, হলুপু আমার সঙ্গে চ। হ্যাঁ চ। আমি শাবল আর কোদাল নেবো, গর্ত করতে করতে ভিতরে ঢুকে যাও, ঢুকে যাবে, তুই গর্তর মুখে বসে থাকবি, সোনা তুল দেবো, তুই ভর্তি করবি। ঠিক আছে, দেরি করিনি, তাড়াতাড়ি আমার সঙ্গে চলে আমি জানি এ খজরি বড় খরচ। দিদি গো ওলাউটা ছিড়া কাটা শিয়া লাখ টাকা সামনে দেখে। ওই তা শুধু অমনি পাল্টে দিতে। এই তোর জন্য আমি চাকরি পাইনি, আমার জন্য? তোর জন্য। ওরে ভাই চাকরি কি এমনি এমনি হয়? চেন থাকলে তবে চাকরি হয়। চেননি বলে চাকরি হয় না? ওই জন্য তো হয়নি। দাঁড়া, কি এইলে ভ্যালেন্টি ব্যাগটা ধর। এটা ভ্যালেন্টি ব্যাগ? হ্যাঁ ওটা আমার ভ্যালেন্টি ব্যাগ। এটা কি আছে? কই শুন ভাই,
চৌরাস্তার মোড়ে গিয়ে একবার পেতে দিবি, পেতে দিলেই বড় লোক হয়ে যাবো। এটা কি ব্যবসা? ওরে ভাই, টাচ করলেই চলবে। টাচ করলে জ্বলবে? শুধু কি তাই, আরো কি? চামড়ায় চামড়ায় টাচ করলেই ফপ করবো। আমি এখন বুঝতে পারছি যে ধান্দা খারাপ। দেখছ, ও জব্দ করতে পারে না, মেয়েদের দিয়ে মার খাওয়াবে। আয় চামড়ায় চামড়া টাচ করলে ফক করবে। তোর ব্যবসা তুই করবি, যা। আয় দেখতে শালা ফক করতে এই ওলা উঠার বড় বিকাল। ও আমার দ্বারা ব্যবসা হবে না, তোর ব্যবসা তুই যা। ধর আগে ফেলে দিবে একটা, ধর। আয়, আরে ভাই, যদি কোনো গন্ডগোল হয় আমি তো তোর পিছনে আছি, তোকে ধরে তুলে দিব, তুই গাছ বেয়ে উঠে যাবি। ঠিক আছে, তোর কথা অনুযায়ী যাচ্ছি। কেউ যদি আমার সাথে গন্ডগোল করে, আচ্ছা। তুই আমার ভালো করে চিনিস, হ্যাঁ, গন্ডগোল লেগে দিয়ে চলে আসবো। তোর কোনো চিন্তা করতে হবে নি। তোর এই বৌদি যখন আছে, তুই শুধু সামনের দিকে আগে যা, আমি তোর পিছনে ঠিক যাইতি। তবে যাবার সময় তুই একটা কথা মনে রাখবি, একটা একটা করে কটা বলতেছি। চামড়ায় চামড়ায় টাচ করলেই ঝিঙ্গুর মারবো। শালা নতুন ব্যবসা। যা হয় হবে, যাবো। যদি কেউ আমার সাথে গন্ডগোল করে, ওর ব্যবসা ঘেঁটে দিয়ে আর চলে আসবো। যৌবনে এলো ঢেউ কি মারে না, যৌবনে এলো ঢেউ কি মারে না, চুপচাপ দেখে দেখে গায়ে আসলো। ঘুম ঘরে চুম খাই দেখি যে স্বপন, দেখি দেখি বারে বেলা করি কি এখন। ঘুম ঘরে চুম খাই দেখি যে স্বপন, দেখি দেখি বারে বেলা করি কি এখন। চিটা চাওয়ান কি উড়ে দাও, মনবাস মনবাস উড়ে দাও। চিটা চাওয়ান কি উড়ে দাও, মনবাস মনবাস উড়ে দাও। চিটা চাওয়ান কি উড়ে দাও, মনবাস মনবাস উড়ে দাও। চিটা চাওয়া কান কি কান কি জাহিরা জাজি জাহিরা জাজি বালা সাথে পান কি mana basa mana baki jure da mana basa mana baki jure da ho chachawan jure da ho mana basa mana baki jure da ho chitta chachariya kaniki jahira jaji जहिरा जति बला कत बन जहिरा जति बला कत बन जहिरा जति बला कत बन। नमस्कार नमस्कार नमस्कार, आई एम ए मोंटी। আমি একজন সরকারি কর্মচারী, সরকার থেকে আমাকে পাঠানো হয়েছি যে সমস্ত ফুটপাতের দোকানগুলি রয়েছে, দোকানগুলো তুলতে হবে। লাগাবো, কিন্তু দেখো না, আমার এমন জায়গায় ডিউটি পড়েছে, কাউকে তো দেখতেই পাচ্ছি না। শেখাবো, দেখেছো ফুটপাতে দোকান পেতে বসে আছে। লাগাবো, ওই তোর খবরটা কি? লাগাবো। শাট আপ রাস্কেল, কি লাগাবি? এখানে লাগাবে না ঘরে লাগাবে? বাজে কথা বলবি না বলে দিচ্ছি। তুই ফুটপাতে দোকান দিচ্ছিস কেন সেই কথাটা বল। তা ফুটপাতে দেবে না, তোদের ঘরে দাবাই দেবে। ও রাস্কেল, দোকান তুলবি না ভেঙে দেবো সেই কথাটা বল। কেরম বাপের ঝি দোকানে হাতে দেখ। কি হচ্ছে, তুই বাবা তুলে কথা বলিস? এ মুটকি মরবে। তুই মরবি জি। তুই মৃত্যু বাড়ি বেড়েছিস। এই রাস্কেল, তুই কার গায়ে হাত দি, তুই নিজে জানিস। ইজি স্টুপিড কোথাকার। তুই আমার চিনিনি কার গায়ে হাত দিছিস? এই তুই আমার চিনিস? তুই কে? আমি সরকারি লোক। আর আমি বেসরকারি লোক। আমার তাতে কি? তুই আমার চিনিনি, আমি কে? ওই আবে তুই কে রে? আমি গন্ড মূর্খ রে। ইডিয়েট, লম্পট ফাটিয়ে দেবো গা। আর তাজি দিলে যাবি জ্বলে পাবি সিগনাল। আমার কালারে যৌবনে হবে না সেটি, কায়দা কানুনে করবো ফিটি, আমার কালারে যৌবনে হবে না সেটি। কায়দা কানুনে করবো ফিটি, ইডিয়েট, লম্পট ফাটিয়ে দেবো গা। তাজি দিলে যাবি জ্বলে পাবি সিগনাল। আমার কালারে যৌবনে হবে না সেটি, কায়দা কানুনে করবো ফিটি, আমার কালারে যৌবনে হবে না সেটি। কায়দা কানুনে করবো ফিটি। অসভ্য কেউ ভূত, তোর একা ধাক্কায় জব্দ কত। তোর ওই কথা শুনি তেতে ঝাড়ি ঘা। ফুটপাতে ডিজে ছেড়ে
আয় না দুজনে করি দেন। রাস্কেল কোথায় রে? আমি একজন সরকারি লোক, তোর সঙ্গে ডান্স করবো? তা তুই যদি আমার দোকান ভেঙে দিস আমি কি ভিক্ষা করে খাবো? তোর ওই কথা শুনি দেখি ঝাড়ি ঘা ফুটপাতে ডিজে ছেড়ে আয় না দুজনে করি দেন। কথা শুনি গা করে গুলগুল, দূরে কেন কাছে আয় বুলবুল, কথা শুনি গা করে গুলগুল। দূরে কেন কাছে আয় বুলবুল। আমার কালারে যৌবনে হবে না সখী, কায়দা কানুনে করবো ফিটি, আমার কালারে যৌবনে হবে না সখী। কায়দা কানুনে করবো ফিটি। এই দেখ, মেয়েদের কোন মার খাচ্ছিস মেয়েদের হাতে? তুই মার খেয়েছিস ছেলেদের হাতে? আমি মার খেয়েছি? তুই যা ক্ষতি করেছিস, আচ্ছা। আমি তোর ক্ষতি না করে ছাড়। কি হয়েছে? এই, কি দেখছিস কি? Oh my God! এই ইডিয়েট, কি দেখছিস কি? আমি এতক্ষণ লক্ষ্য করিনি। মালের দানা পড়ে গেছে। আরে কি লক্ষ্য করিসনি? দিবি? কি দেবে কি? ওই তো ঝুলতেছে। ইডিয়েট, মুখ সামনে কথা বলে যাচ্ছে। দিলে এক পিস দিলে আমি দাঁড়িয়ে যাবো। কি হয়েছে? দে না। তুই মার না খেয়ে আমার কাছে যাবি না বুঝলি? আর না দিলে আমি জোর করে ছেড়ে নেবো। এই যে তো যত বড় মুখ, তুই আমার ক্ষতি করেছিস, আমি তোর ক্ষতি এ বৌদি রে, বৌদি রে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বৌদি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বৌদি ঠিক আছে ঠিক আছে, বৌদি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বৌদি ঠিক আছে ঠিক আছে, বৌদি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বৌদি ঠিক আছে ঠিক আছে, বৌদি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বৌদি বৌদি ওরে বৌদি ঠিক ছিল রে। আয় হ হ আয় আয় হ আয় হ হ হ হ আয় 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 হ হায় ও মা হায় আমাদের নুনু কিরকম খাটা দেখেনি ও নুনু আরে তোর হইলটা কি বৌদি রে আমি আর বাঁচবো নি হাই দিদি রে আমার নুনু তো পুরা খাতিছে তোর বৌদি আমি আর বাঁচবো নি রে আরে ও নুনু তোর হইলটা কি ওরে টিপে ধরেছে থানে ও থানে নেই লজ্জা সরু আমার কচি বাচ্চা খেতে যাবে এই প্রেসার কুকারে গরম তুই কি করবি কোথায় নিয়ে যাবি তাড়াতাড়ি নিয়ে চলে আরে তোর হইলটা কি টিপে ধরেছে থানে ও থানে টিপে ধরেছে থানে ও থানে নেই লজ্জা সরু আমার কচি বাচ্চা খেতে প্রেসার কুকারে গরম আমার কচি বাচ্চা খেতে যাবে প্রেসার কুকারে গরম আস্তে ধীরে ধীরে নুনু ধীরে আয় ওলা উঠা আস্তে বিগার আই 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 আস্তে ধীরে ও ধীরে হ হ হ হ একদম হ হ বৌদি রে কি রে সর্বশরীর খেচে আই পুরো কেঁচো করে আনছে খেতো করান্তে আমি কি করবো আপনি ছাড়িলি ছাড়িলি হ্যাঁ ছাড়িলি আমি কি করে ছাড়াবো আরে ভালো করে তুই তুই তাহলে সোজা হয়ে দাঁড়া হস্তিল হয়ে দাঁড়া আমি কি করে ছাড়াই আমি নিজে ঠিক করতে হ্যাঁ পারি ছাড়ি ছাড়ি ইজি, এটা কি? এ ওলা উঠার কি বিগার রে এই না এইটা ছেড়ে গেছে ওটা থাকছে কিন্তু এইটা জাম আরো একটা দাম এই এক সাইড জাম হয়ে আছে ও ছাড়া আমি ছেড়ে নিয়ে আয় 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 এই পুরো ক্লিয়ার আয় দেখছো যেরাম ছিলাম সেরাম হয়ে গেছি আয় ওলা উঠা দন মারে এইবার তুই ওর ধর আমি ওর ক্লিয়ার করছি দাঁড়া এ ওরা ওই থেকে ভালো কট বানো থাম এই থাম ওরা তো বিকাশ কট বানো আমার দোষ ও দেখ না হ্যাঁ কি কি আরে কি হলোটা কি? আরে সা মাই গড! ও কচি কি এ কি মাল রে সেটা মাই নেম ইজ ভুঁদি কাংড়া ঢিল রাইট রাইট মাঝে মাঝে ইংলিশ দিয়ে যা জাপানি মাগুর ফুলে পুরো বালি তোর এই কথা শুনে ধরে না আদর করে তো ছোট যা লাগাতে বল টাইগার আরে কালামু ওই তাও আমার ছোটটা হইলো কি করে বলো। সেই তো এত বয়স হলো বে হয় না আছে তা ও আমার যে জায়গায় হাত দিয়েছে ওর বুঝি বল না যদি রাজি হয় হাবুডুবু কাবি তুই পাহাড় ঘন ঘন ব্রেক মারে বেড়ে যায় মনোবল থাম 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 তোর ব্রেকের গোড়ায় আমি জল ঢেলে দেবো
শুধু ভকাস 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 করবি। আমি জানি এ বড় খজরি, আমার প্রিয় জাদু কথা শুনি লাড্ডু টু তোরে গালে ইচ্ছা করে খেতে তুই, খাবি না খাবি তুই ঘটি পাতে রসা কর। ঘন ঘন বেড়ে মারে বেড়ে যায় মনোযোগ, ভিজিয়ে বেড়াল আগলে ধর, যদি পাই মাটি নর। আমার ভিজিয়ে বেড়াল আগলে ধর, যদি পাই মাটি নর। আমার টিপে ধরে ওই ভুদি ঠেলে ঠেলে যাচ্ছে, তুমিও ঠেলে ঠেলে যাও। ইউ চিটার হারামি, তুই গর্তে পড়ে মরিস তুই পিটি দিয়ে কোথায়? এই তুই খালে পড়ে মরবি। মেয়েদের কিভাবে সম্মান কোথায় কোন শেখানি তুই শিখেছি। ঠিক কথা বলেছে, আমার ফোনই ঠিক কথা বলেছে। ওই জন্য তো কথাই বলে ঢঙ্গি ঢং করে ওপরে কলা পাতায় রং করে। আমার প্রিয় জাদু কথা শুনি লাড্ডু টু তোরে গালে ইচ্ছা করে খেতে চুম। কি হেভি লাগছে সত্যি গো দিদি, কি হেভি। 6 বছর আগে ভাতার চৌটা দিচ্ছিল, আজকে মনে হয় এই পুনরায় দিল। দে দে দে, আরেকবার দে দে দে, খুব ভালো লাগছে, দে দে দে। আমি কি খেজুর গাছের গায়ে চুম খেলো? শালা এত কাঠখোট্টা মাল, মুখে এত গ্যাস, মানুষ টিকতে পারবে? আমি এখন বুঝতে পারতি ওর ভাতার কেন পালিস, ওর মুখে গ্যাস বলে। আরে তা কমাস মুখ ধুইনি জানি 6 মাস। 6 মাস মুখ ধুইনি কেন? আরে মুখটা ধুইয়া দাঁতটা খয় না। দাঁত ভেঙে যাবে ওই জন্য মুখ ধুইনি। এই গাড় পোষা, তুই দাঁড়া। গাড় পোষা দাঁড়া একবারে। গাড় পোষা, এই আয় চেঁচাই বুন। আয় 12টারি, আয়। তুই আমার ফোনিকে কেন মারছু ক? এই শোনো কেন মেরেছে তুমি ওকে জিজ্ঞাসা করো। কি রে ফোনি, তুই কি করছু? একটা 12টারি তোকে ধরে মারেতে। তা তুই আমার বলিনি হ্যাঁ। যে চেন থাকলে চাকরি হয়? তা কটা চেন নিয়ে ঘুরতে চাই? আমি বলি ম্যাডাম একটা দাও, দিলে দেরিয়ে যাবো। ওরে ওলা উঠা, তা তোকে কি আমি ওই চেনের কথা কইছি? তা কোন চেন? আরে ভাই সুপারি সুপারি। এ খজরি বড় খরচ, কখন বলে চেন কখন বলে সুপারি। তা সুপারির কথা বললে আমাদের পায়খানা ঘরের পাশে সুপারি গাছ, নিচে পড়ে গোড় খাচ্ছি, সুপারি নিয়ে ঘুরতো। আরে কালামুয়া সুপারি না, তা কি? সুপারিশ। সুপারিশ? সুপারিশ মানে হচ্ছে যোগাযোগ। তার যোগাযোগ থাকলে তবে চাকরি হয়। আমার প্রিয় জাদু কথা শুনি লাড্ডু টু তোরে গালে ইচ্ছা করে খেতে চুম। চলে গেলে করবি আসো নটমায় জল জমা। অনেক ভেবে বিচিত্র ধরেছে আকার, অনেক ভেবে বিচিত্র ধরেছে আকার। আমার টিপে আয় ওই ভুদি ঠেলে ঠেলে যাতা, তুমি টিপে ধর। আরে তুই খালি আমার দোষ দিচ্ছি। কার দোষ? তোর দোকানে খালে ফেলতে দেখ, কি করতে? খালে ফেলতে দেখ। ও মাসে দোকানটা পুরো হুড় করে দিয়েছে তো। তাই এমনি ওর মাতি। ওই ভুদি, ওই ওই তুই কেন আমার দোকানটা ভাঙছু ক? এই দোকান ভেঙেছে বেশ করেছি। তর্ক করতে দেখ। কি ও ভূত কথা, তোমরা কোনোদিন টিভিতে পেপারে দেখো না? তুই একা দেখিস। এই টিভিতে পেপারে অ্যাড দিচ্ছি হ্যাঁ। ফুটপাতের দোকানটাও আইনত অপরাধ। আমি একজন সরকারি কর্মচারী, সরকার থেকে আমাকে পাঠানো হয়েছি যে সমস্ত ফুটপাতের দোকানগুলি রয়েছে দোকানগুলো আমার তুলতে হবে। বাবা কত বড় দায়িত্ব নিয়ে ঘুরতেছে। আর এই ইডিয়েটটা এসে দেখি না ফুটপাতের দোকান পেতে বসে আছি, ওকে কতবার করে বলছি তুই দোকানটা তোল, কিছুতেই দোকানটা তুলছে না। তোর কথা মানুষ শুনবে না। এই তুই কি জানিস তোদের মতো ছেলেরা ফুটপাতে দোকান দিচ্ছে আর প্রত্যেকদিন বাইকের অ্যাক্সিডেন্ট হচ্ছে? আমাদের জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে? অবশ্যই হচ্ছে। তুই কি জানিস কি? তোদের জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে? তোরা এই বড় বড় মেয়ে ছোট পোশাক পরে ঘুরতেছি, যারা বাইক চালাতে রোডে লোক নিয়ে ওদিকে লোক, ওই জন্য যেটা সেটাই গিয়ে গুঁজে দিচ্ছে। খালি আমাদের দেশ, ওদের দোষ নেই। দেখো দিদি, দেখতো এ ওলা উঠা টনটনে জ্ঞান আছে, টনটনে। আমি জানি ভাই তোর দ্বারা এই ব্যবসা হবে নি, ওই জন্য আজ থেকে আমার ব্যবসা আমি নিজেই করবো। আমি তো ওই জন্য বলি আমার দ্বারা ব্যবসা, তোর ব্যবসা তুই কর। ওই তো আমি চলে যাচ্ছি আমার ব্যবসা করতে। তবে যাবার সময় তোকে বলে যাই কি, এই ভুদি যেমন তোকে মারছে ওর কাছ থেকে তুই মোলামে দামটা তুই লিয়া। মান না, আরো জোরে মান না। 10 ফুট আগে চল যাক, মানুষ ছিঁড়ে খেয়ে নি। সেটা আজকাল কোথায়? যেমন দেওয়া তেমন তার বৌদি। হ্যাঁ তুই একা ভালো। ভালো হয়েছি। এই শোনো, তুমি অনেকক্ষণ থেকে বাজে বাজে কথা বলছো, আমি কিছু বলিনি। তোমার একটা কথা জিজ্ঞাসা করছি। কি? তুমি বলছিলে চামড়ায় চামড়ায় ঠেকাতে চলবি, এর মানে কি? জানতে চাও? হ্যাঁ। বুঝতে পারো নি? না। আমি বুঝি বলতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি না আমাকে বোঝাতে পারবে, আমি আইনত ব্যবস্থা নেব। বাবা, আরে এটা তো এলইডি বাল্ব তো। আমি তো ওই জন্য বলছি এখানে লাগাবে না ঘরে লাগাবে। সত্যি বাবা, তুমি কথাটা আমরা পেয়েছি বলেছি, সত্যিই আমি বুঝতে পারিনি।
তোমাদের মতো গ্রামের ছেলেদের তো ওই জন্য ভালো লাগে, তোমাদের একটা মতো একটা সরল মন আছে। আমি খুব ভালো গো, আমি তো বুঝতে পারছি তুমি খুব ভালো, আমার মনে কোনো প্যাঁচ নেই। সেটা আমি বুঝতে পেরেছি। এই শোনো, তুমি বলছিলে না চাকরি করবো, আমার ছোটবেলার আশা। ঠিক আছে, তোমার আশা আমি পূরণ করে দেবো। কি করে? আমার তো অনেক বন্ধু বান্ধব আছে, হ্যাঁ। তাদেরকে বলে তোমার যে কোনো একটা ছোটখাটো কাজ পাইয়ে দেবো। সত্যি বলছো? তাহলে তুমি খুশি? আমি প্রচুর খুশি। আজ থেকে তুমি আমার বন্ধু আর আমি তোমার বন্ধু। तेरे सीने में तेरी धड़कन, तेरे सीने में तेरी अलग अलग दिन है रहना तेरी संग। तेरे सीने में तेरी धड़कन, तेरे सीने में तेरी अलग अलग दिन है रहना तेरी संग। ও মেরি ওদা, আমাকে চিনতে পারছো না? আমি তোমাদের সেই এলাকার নাম করা জ্যোতিষী গো। হ্যাঁ, মাস্টারি চাকরি ছেড়ে দিয়ে এখন মানুষের উপকারের জন্য এখন চিকিৎসা করে যা, যত রকমের অসুখের সব চিকিৎসা করে যাচ্ছি। এক ধার থেকে বাদ বেদনা, কমলা গন্ডগোল, স্বামী স্ত্রী গন্ডগোল, মাঘ বাতের গন্ডগোল, কার ফেটে গেছে, কার ঢুকে গেছে, কার চেরা হয়ে গেছে, সব ধারে এক ধার থেকে করে যাচ্ছি। তবে সপ্তাহে 7 দিন 7 জায়গায় চেম্বার করি। কোথায় কোথায় করি এটা শুনে নিন। বাড়ি আমার 52 নম্বর থানগোড়া, ওইখানে ছেলে সব বাস্তব ছাড়া। ওই জায়গায় আমার নিজ বাড়ি 5 নম্বর মাঝের পাড়া, ওইখানে মেয়েদের সব ভাতার ছাড়া। ওখানে আমি সোমবার করি ডায়মন্ড হারবার নূরপুর, ওইখানের মেয়েরা ছেলেদের দেয় খালি কুরকুর। ওখানে আমি মঙ্গলবার করি 14 নম্বর জুমার হাট, ওইখানে ছেলেদের সব মাথায় টাক। ওখানে আমি বুধবার করি হাই রোড নন্দকুমার, ওইখানে মেয়েদের প্রচুর ডেমাক। ওখানে আমি শুক্রবার করি খেজুরি বিদ্যাপীঠ। ও মা গো, এ কোথায় ছিল গো? ও তোর স্বামী তোকে ছেড়ে দিয়ে চলে গেছে? ও তুই বিছনায় পেচ্ছাপ করিস? এর কি ভাষা বুঝবো, কিভাবে চিকিৎসা করবো বলো দিনি? আমি একটা ডাক্তার মানুষ, আমার সম্মান আছে। তুই যদি এইভাবে কোলে পা তুলি, লোক খারাপ বলবে। আরে বাবা, তুই আমার কোলে কেন, আমার বুকে পা তুলে তাও ঠিক আছে। দাঁড়া 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 দাঁড়া, ফোনটা করে নি। দাঁড়া 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 দাঁড়া। হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ কে বলো? কে ঠাকুমা? হ্যাঁ কি হয়েছে তোমার? ও তোমার না, তোমার বুড়োর। হ্যাঁ তোমার বুড়োর কি হয়েছে? হ্যাঁ 1 সপ্তাহ চোখের পাতা ফেলছে না। ও দাঁড়াও দাঁড়াও মা গো, তোর ব্যস্ত করে বলছি মা, আমি যেতে পারবো না, কারণ আমি যে রোগীর পাল্লায় পড়েছি, একে ছেড়ে দিয়ে চলে গেলে আমার গোটা মাথা হ্যাঁ হ্যাঁ, বরঞ্চ আমি 2টো ঔষধের নাম বলছি, 2টো ঔষধ তোকে ফেলে দেবে, দিলে পড়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, প্রথম ওষুধটা রাখো। প্রথম ওষুধটা হলো 100 গ্রাম লঙ্কা গুঁড়া নেবে। হ্যাঁ হ্যাঁ, আর দ্বিতীয় ওষুধ 100 গ্রামের একটা অ্যাসিডের ফাইল নিবে, নিয়ে 2টা ঔষধ 2টা চোখে দিয়ে দেবে। তুই ফোন করবি? ও বাবা গো, কি কইছে তোমার বুঝতে পারছো? বলে ই উ ইয়া। ও বাবা, এর মনে হয় ফিতা কিড়বি হয়েছে গো। বাবা, এ যেরুম হচ্ছে, এ তো মনে আমার চেম্বারে করে হেগে দেবে নাকি?
এই বেটে এই ভালো করে খুলে বল হ্যাঁ আমার কি হয়েছে ও তোর বিয়ে হয়েছে কোনো ছেলে পুলে হয়নি তাহলে কি হ্যাঁ বাবা তোর আবার এটা কি ও তোর এতদিন বিয়ে হয়েছে তোর ছেলে পুলে হয়নি এই বেটি শোনে তোকে শরীর শুদ্ধ করতে হবে গঙ্গা জল আমি যা আমি কামের কাছে এসেছি 10 দিন সময় নেবো না 3 মাসের মধ্যে তোর 3খানা ছেলে এনে দেবো যা এ তুমি নন্দিনী আগে তো দেখিনি কে তুমি নন্দিনী আগে তো দেখিনি কে তুমি আমি গঙ্গা। আমার মাথাটা মনে হয় শেষ করে দেবে এই না গঙ্গা জল আনতে বলেছি তো দেখো দিদি আমি টুয়েল জয়েন্স ছিলাম আর এই পাগলি কোথায় ছিল জানি না আমাকে ঘাট দৌড়ে কে নিয়ে আসলো এমন পাগলির বাচ্চা কাছে হয় না বলি এই স্বামী এমন মার মেরেছি এর চুল সব ছিঁড়ে নিয়েছে এই পাগলি তুই কানে নিয়ে আসছি বল এই কানে নিয়ে আসছি যা সে গুগি মনে ঠিক হয়ে গেছে যা এটা হাম মাটা করে দেখি তো আমি চেম্বার করবো আমি ডাক্তার করবো গো বাবা এই বেটে শোন আমি তোকে একটা ঔষধ দেবো হ্যাঁ তোর বাচ্চা হবে ঠিক আছে যে ওষুধটা দেবো কলার ভিতরে ঢুকিয়ে কলা সমেত খেলে তোর অবশ্যই বাচ্চা হবে গুলি নাকি পুলিশকে ডাকতে যাচ্ছে বাবা গুগির কথা সবাই শুনবে আমি পালাবো আকাশে নদীতে ছড়িয়ে ছড়িয়ে গেছে আখিরো পাখিরো আকুলি বিকুলি সারা আকাশে নদীতে ছড়িয়ে ছড়িয়ে গেছে আখিরো পাখিরো আকুলি বিকুলি সারা আমি যাই কাহারি বোঝা বেলা দিকে গেছে কাঁদিয়া কাঁদি কেন যেন হলো না বলো তোরা রঙ্গ বাজি আনবো না সাজি কেন যেন হলো না বলো তোরা দিদি এখন যা দিনকাল পড়েছে বাড়িতে যদি ভালো মন্দ খাওয়া দাওয়া করো ভালো মন্দ পোশাক করো পিছনে শত্রু লোকে যাবে হ্যাঁ এই তো আমার স্বামী ভালো ইনকাম করে পুজোর বাজারে ভালো ভালো শাড়ি ভালো ভালো গয়না করে কিনে দিয়েছে ওই জন্য এই পাড়ার মেয়েদের সহ্য হয় না মিথ্যা কথা বললে আমার জিভ খসে পড়ে যাবে আমার স্বামী যদি বাড়িতে থাকে না আমার সংসারে কোনো কাজকর্ম করতে হয় না এই তো রান্নার জল থেকে বাথরুমের জল সব তুলে দেয় আজকে সকালে বাজার থেকে খাসি মাংস কিনে এনে রান্না করে দিয়ে গেছে যাই রান্না করে বসে 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 খাবো এই কি হচ্ছে কি আরে পুলিশ আসতেছে বাবা নিশ্চয়ই আর কোনো কাণ্ড ঘটেছে না পুলিশ আসবে কেন আমি কিচ্ছু করিনি কারো গায়ে হাতও দিইনি রে
তোমার আমি চিনি না। আজ 3 বছর সংসার করেছি, তোমরা আমি চিনি না। কি করেছি রে? দেখো ঘরের কথা বাইরে কি করে বলি। কি বলবি রে? এই তো কদিন আগে আমার একটা পাড়ার মেয়ে 9-এ পড়ে, স্কুলে যাচ্ছিল সাইকেল নিয়ে, আর রাস্তা খারাপ পড়ে গেছে। উনি কোথায় কি হাত দিয়ে তুলেছে কে জানে বাবা। ক্লাবের ছেলেরা 40,000 টাকা জরিমানা করেছিল, দিয়ে ছাড়িয়ে এনেছি। হ্যাঁ দাদা, এটা কি করে আমার দোষ গো? মানুষ বিপদে পড়ে তাকে আমি তুলেছি, তার পিছনে যে এত বড় ফোঁড়া আছে আমি জানি। যেই ফোঁড়ায় হাত লেগেছে, মেয়ে বলে বাবা। আর বলবো আর বলবো আর বলবো, মান সম্মান সব চলে যাবে। কি বলি শোনো, বাইরে পুলিশ আছে, তোমাকে বাঁচাতে হবে তো। আমি যেভাবে বলছি সেইভাবে চলাফেরা করো, তাহলে পুলিশের হাতে ধরা খাবে না। বাবা এইবারটা বাঁচা রে। দাদা তোরা সবাই বলি পুলিশের চাকরি নাকি সুখের চাকরি, একটা জঘন্য চাকরি আর পৃথিবীতে নেই। সবে আমি ডিউটি ছেড়ে দুমুঠো খেয়ার বাথরুম করে বইছি, 3-4 বার প্রেসার মেরেছি। এই গুগি এসে দরজায় দাম দাম করে লাথি মারতেছে। ও তুই ক্রিমিনাল খাবি, দোকানে যা। শালা এর কথা কি বুঝবো আর কি উত্তর দেবো নিজে বুঝতে পারতি না। তবে আকার ইঙ্গিত যা দেখাচ্ছে কেসে বড় গুরু তর। এই মেয়ে ছেলে, হোয়াট ইজ দ্য কাপটা কাপটি? তার মানে কি স্যার? তার মানে তোমার স্বামী এখন কোথায়? আমার স্বামী 6 মাসেরও কেরালায় কাজে গেছে। তুই বেশি কাউ করবি, যেহেতু প্রশাসন উপস্থিত আছে আমি তদন্ত করব। তোমার স্বামী ঘরে নেই তো? আমি তোমার ঘরে তল্লাশি করব। বললেই হলো। আমার ঘর কেন তল্লাশি করবেন আপনি? মুখে মুখে কথা বলবি না, একদম পুরো ঢুকিয়ে দেবো। কোথায়? লোকাবে। তাই কোনো কথা চলবে না, আমি জোর করে তল্লাশি করব। সরে যাও। এ গুগি, এ ঘরে কেউ নিচে চলে যায়। ও মেয়ে ছেলে, তোমার ঘরে খাটের উপর ওটা কি চাপা দেয়া? ওটা তো আমার বাবা এক্ষুনি তো বলে ফেলেছিলাম, কোথাও ঘুরিয়ে বলতে হবে। ওটা তো রেডিও স্যার। আমার 14 পুরুষ আমি অদ্ভুত রেডিও দেখিনি। এই রেডিও কোথা থেকে পেয়েছো গো? এই রেডিও আমার বিয়ের সময় বাবা জাপান থেকে কিনে এনে আমাকে দিয়েছিল। জাপানি রেডিও? দাদা এতদিন জাপানি জিনিসের প্রচুর কাছ থেকে এসেছি। জাপানি রেডিও, বড় বড় স্পিকার, জোরে জোরে আওয়াজ হবে। তুমি জাপানি রেডিও তরজা চালাও, তরজা শুনে চল যাও। বাবা তরজা শুনে বলছে? তুই মাথা শিখবি? এই যে তরজা শুনে বলছে, এবার আমি কি করব? তুই আর কি করবি? দে কান ধরে মুলে দে। ও বাবা হাই আমার দোজন জোটের জুটি, এই হাসরে গায়। বাবু বাড়ি আমাদের 12 নম্বর উত্তর থান গোড়া। থানা হলো কাকদি, হলো জেলা দক্ষিণ 24 পরগনা। এই তো অল্পে অল্পে ঠিকানা সারা হলো। সবাই মিলে বলো একবার দোকান দে, হরি হরি বলো, হরি 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 হরি। এই মেয়ে ছেলে, মশানে পাতা দিচ্ছ কেন? জাপানি রেডিও যা তাল যা সুর, আমি সুরে ঘুমিয়ে পড়েছিল। দাদা রে, জাপানের জিনিসের গুণ দেখ, এত তাল এত জ্ঞান, আমি সুরে ঘুমিয়ে পড়েছি। হ্যাঁ মেয়ে ছেলে, অনেক তো তর্জা শোনা হলো। আমি তো যে কাজ হলো সে কাজটা তো হলো না। আর দেখতে দেখতে খবরের সময় হয়ে গেছে। তুমি ঝক করে রেডিওটা চালাও, খবর শুনে ঘর যাবো। আমার খবর তুই মাথা চুলছে। এই যে তরজা জানা ছিল ছেড়ে দিয়েছো, এবার তো খবর শুনে বলছে, এবার আমি কি করব? তুই আর কি করবি? দে মুলে দে। নমস্কার, খবর বলছি আকাশবাণী ভাতের হাড়ির ভেতর থেকে আটকুড়ে বন্দ্যোপাধ্যায়। এখন করা বিশেষ বিশেষ খবর হলো যে এই অনুষ্ঠান দেখবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী মাস্টার নুতো তিনি ছুতো করে 3 চাকা প্রেক নদী পথে আসছেন। এমাত্র আরো জানানো যায় যে এক ট্রেন দ্রুত গতিতে আকাশ পথে আসছিলেন। আস্তে আস্তে হঠাৎ এক মশার সঙ্গে ধাক্কা লাগায় ট্রেনের 5টি বগি ছিটকে বেরিয়ে যায়। তা 5টি বগির মধ্যে 2টি এসে পড়ে এই 14 নম্বর খালে। খালে পড়ার ফলে প্রচুর ঘুষে চিংড়ি আত্মহত্যা করে। তো ওই আত্মহত্যা ব্যক্তিকে চিটিং বাবুর হাসপাতালে ভর্তি করা হয়। এমাত্র আরো জানানো যায় যে এক গুগি মেয়েকে বলাৎকার করার জন্য তপন বাবুর বাড়িতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। এখনো কি আসামি ধরা পড়েনি। এরপরে খবর রাত 10টায়।
জাপানি রেডিওর গুণ দেখ, কোথা থেকে কার বাড়ি কি করতে এসেছি সব বলে দিচ্ছে। দাদা এ রেডিও এখানে রাখা যাবে না, আমরা প্রশাসন কেন এত খাটবো, রাত দিন গলে জলে জঙ্গলে আসামির জন্য বয়ে থাকবো, কোনো দরকার নেই। এই রেডিও নিয়ে থানায় চলে যাবো, থানায় গিয়ে চাইলে দেবো, সঙ্গে সঙ্গে বলে দেবো আসামি কোথায় আছে, টুকো ধরবার পুকো ঢুকে দেবো। হ্যাঁ বললেই হলো আর কি, আমার এটা আপনাকে দিচ্ছি কেন? আরে মেয়ে ছেলে, তোমার রেডিও যা দাম তার ডবল দেবো। যতই টাকা দিন না কেন, এটা দিচ্ছি না দেবো না। মুখে মুখে কথা বলবে না, এই রেডিও জোর করে তুলবো, থানায় নিয়ে চলে যাবো, কোনো কথা। পালিয়ে যাবি কোথায়, লুয়ের বাড়ি মারবো মাথায়, বাঘের মুখে এসে শিকার চোখ রাঙিয়ে মাকে ঘুমকা। এই গুগে পোকা তোর মেরে দেবো, টুটি দিবে একদম কাজ, পোকা তোর মেরে দেবো, টুটি দিবে। পালিয়ে যাবি কোথায়, লুয়ের বাড়ি মারবো মাথায়, পালিয়ে যাবি কোথায়, লুয়ের বাড়ি মারবো মাথায়, বাঘের মুখে এসে শিকার চোখ রাঙিয়ে মাকে ঘুমকা। পালাবো পোকা তোর মেরে দেবো, টুটি দিবে একদম কাজ, পোকা তোর মেরে দেবো, টুটি দিবে। ইয়াবা 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 হাই সরকারি পদে পড়েছি। পায়া 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 পি পি পি। তোর আমি কি করি, তোকে মেরেছি না ধরেছি না তোর গায়ে হাত দিয়েছি রে? এই তুই পুলিশকে ডেকে এনেছিস? গুগির সাথে কি আচরণ করলি, এই শালা রেডিও সে যে ধোকা কেন দিলি? আবার আকরা তুই একটা অবলা জন্তুর সঙ্গে যা করেছিস তো শিওর ফাঁসি হবে। হাই সরকারি পদে পড়েছি। গুগির সাথে কি আচরণ করলি, রেডিও সে যে ধোকা কেন দিলি? বিধি গৃহীর দোষা বিনা মেঘে বাদ পড়লো আমার মাথায়, হাই বিধি গৃহীর দোষা বিনা মেঘে বাদ পড়লো আমার মাথায়। এই গুগে পোকা ধরে মেরে দেবো, টুটি দিবে একদম কাজ, পোকা ধরে মেরে দেবো, টুটি দিবে। ঠিক আছে ঠিক আছে স্যার, আর ঘা কতদিন, আর ঘা কতদিন তবে শিক্ষা হবে। কেন আমি কি দেখতে খারাপ নাকি? তাহলে গুগির হাত ধরে টেনেছে, ঠিক করতে মেরেছে। কথা শুনে বিশ্বাস কর, তুই যা ভাবতি আমি ও কাজের কাজই নয়। জানলে সোনা রাং হয়ে যাই রে, আর বিনা তারে আলো কি আর জলে রে? কলিযুগের মানুষ যদি বিপদে পড়ে ফেলে দিয়ে পালিয়ে আসবে, আর তাকে যদি উপকার করেছো সে পিছন থেকে ঘুরে এসে তোমার আছিলা বাঁশ দেবে। শাক দিয়ে মাছ ঢাকা যায় না, এই শালা তুই জানি না মদ কাজে চালাকি দ্বারা হয় না। তুই যা করছিস রেডিও সেটা প্রশাসনের সঙ্গে তোর পুরো ঢুকিয়ে দেবো। এই জানলে সোনা রাং হয়ে যাই রে, বিনা তারে আলো কি আর জলে রে? শাক দিয়ে মাছ ঢাকা যায় না, মদ কাজে চালাকি দ্বারা হয় না। ওভাবে স্বভাব নষ্ট দেবু লেখে গানের ভাষায়, ওভাবে স্বভাব নষ্ট দেবু লেখে গানের ভাষা। এই শালা পোকা ধরে মেরে দেবো, টুটি দিবে একদম কাজ, পোকা ধরে মেরে দেবো, টুটি দিবে। ইয়াবা 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 ইয়াবা। তুই ব্যাপা করিনি, তোর কথা কিছু বলা যাচ্ছে না। এ সত্যি করে বল, কি করিস ওর সঙ্গে, সত্যি করে বল। স্যার আমি হচ্ছে গুনগিরি করি, মাদুরি বিক্রি করি। তা ও আমার কাছে এসে বলে আমার বাচ্চা হয়নি। আমি বলি ঔষধ দেবো, বাচ্চা হবে। তবে ঔষধটা এই কলার ভিতরে ঢুকিয়ে কলার সমেত খেলে তোর বাচ্চা হবে। এইটা মানে তাহলে কলা? তা তুমি কি ভেবেছো? আমি তো উল্টো ভেবে বসে আছি। এই গুগিয়া এদিকে আয়, আয় এদিকে আয়, আয়। শালা কি যন্ত্রটা আসতে যায়। এ ও তো বলেছে কোলা। ইয়াবা ইয়াবা ব্যাপা কইনি, কানের ভিতর বাইরে ঢুকে দেবো একদম। ও বলতে কোলার ভিতর ওষুধ দিয়ে খেলে তারপর তোর বাচ্চা হবে। হ্যাঁ ইয়াবা ইয়াবা হ্যাঁ আপা এতক্ষণ পর বুঝতে পেরে। এবার ঠিক বুঝতে পেরেছে। যা ক্ষমা চা, যা। কি গাল ইয়াবা ইয়া ইয়া। ও সারে কি বলছে? ও বলতে তো স্বামী চুম খেয়ে ভাল লেগেছে। ইয়াবা গা বাবা ইয়াং ওয়াদা। আচ্ছা ঠিক আছে, চ কালকে তো তোর চড়ে চড়ে ঘুরবো, আর 4 চাকা চড়বো না। তবে দাদা এ গুগি হলে কি হবে? এ যে হারে চুমটা খেয়েছে, চুমের ওজন 5 থেকে 10 কিলো হবে। খুব ভালো লেগেছে না? গুগির চুম খুব ভালো লেগেছে। হ্যাঁ জোগা, একটা কথা বলবো? না গুগি বিয়ে করবে? হুম, আর আমি ঘটকালি করবো গো। তুই যখন এত করে বলতিছি হয় হোক। এই জন্য পরিস্থিতি আমি সহ্য কথা, যেই মিছি মিছি বলেছি যে বিয়ে করবে, হয় হোক। ওই তোমাকে বারবার বলেছিলাম না, চলো এই ব্যবসা ছেড়ে দিয়ে কলকাতায় যে দুজন খেটে খুটে খাই না, এই ব্যবসায় প্রচুর লাভ। আর একটু হলে কি হতো, তোমার জেলের ঘানি ঠিক টানতে হতো।
ঠিক বলেছিস, কারণ 2 নম্বরই কাজ করে কোনদিন এই পৃথিবীতে বড় হওয়া যায় না। আজকে থেকে কথা দিলাম, যতদিন বাঁচবো তোর কথা শুনেই চলবো। দিল্লি মে तुझे बिठा के कर लूंगी मैं बंदियां। আমি কথা দিচ্ছি, তুমি যদি আজ থেকে আমার কথা মতো চলো, আমিও কথা দিচ্ছি আজ থেকে আমি তোমার কথা মতো চলবো। আমিও কথা দিলাম, দিল্লি মে तुझे बिठा के कर लूंगी मैं बंदियां। पूजा करूंगी तेरी, होके रहूंगी तेरी। पूजा करूंगी तेरी, होके रहूंगी तेरी। दिल में तुझे बिठा के कर लूंगी मैं बंदियां। पूजा करूंगी तेरी, होके আমি সকালে উঠি মাঝি গেলা সারে ঘটি, ঝাঁটা দিয়ে বার করি ময়লা মাটি। ঝাঁটা দিয়ে বার করি ময়লা মাটি। দাদা, আমি পঞ্চায়েতের প্রধান, আমার হাতে ঝাঁটা। যদি বলো কেন? নারীবিহীন সংসার। একটা মাত্র ছেলে, আমার পয়সা খরচা করে তার ভোটে দান করেছি, সে ব্লক সভাপতি, আমি প্রধান। আমি বলি বাবা তুই একটা বিয়ে কর, বৌমা সে সংসার দেখাশোনা করুক, তুই তোর দপ্তর চালাবি, আমি আমার দপ্তর চালাবো। কি বলে জানো? বিয়ে করার নোংরা পথ। তাহলে কিরম হারামির বাচ্চা, একবার ঘরে আসুক, ওর ব্যবস্থা করে তবে ছাড়বো। আমি সকালে উঠি মাঝি গেলা সার ঘটি, আমি সকালে উঠি মাঝি গেলা সার ঘটি। ঝাঁটা দিয়ে বার করি ময়লা মাটি, ঝাঁটা দিয়ে বার করি ময়লা মাটি। ঘর ঝাঁট হয়ে গেল উঠোনেতে ধান, উনুনেতে ভাতের হাঁড়ি হাঁটতে হবে ফ্যান। ঘর ঝাঁট হয়ে গেল উঠোনেতে ধান, উনুনেতে ভাতের হাঁড়ি হাঁটতে হবে ফ্যান। আমি চুলকে করি ঘা, কে দেবে আমার চা? আমি চুলকে করি ঘা, কে দেবে আমার চা? চা না খেলে আমার মাথা ছাড়ে না, চা না খেলে আমার ঘুম আসে না। চা না খেলে আমার মাথা ছাড়ে না, চা না খেলে আমার ঘুম আসে না। আমি ব্লক সভাপতি, বাবা পঞ্চায়েতের প্রধান। বাবা রান্না করে, আমি খেয়ে অফিসে যাই। দেখি আজকে রান্না টান্না হয়েছে কিনা। বাবা রান্না হয়েছে? গরম ভাত নে বুকে ঢালবো। তোর আমি বুঝি বুঝি বলতি বাবা তুই একটা বিয়ে কর, একটা বিয়ে কর। হ্যাঁ, তা বিয়ে করার নোংরা পথ এটা আমি করতে পারবো না বাবা। বিয়ে করার নোংরা পথ? হ্যাঁ। তা তুই করতে গেলি? তা তুমি আর মা জানো করতে হলো। বাজে কথা বললে ঠাস কচড় মারবো। বাবা আমি বলি কি তুমি বিয়ে করতে পারো না? এতদিন পরে যুক্তিসঙ্গত কথা বললি বাবা। হ্যাঁ ঠিক বলেছি। তোর এত ভালোবাসি, তোর জন্য আমি বিয়ে করিনি। আচ্ছা আর তুই এতদিন পরে বলতেছি। হ্যাঁ আচ্ছা বাবা, পাড়ায় যেতে সবাই বলছে এ তুই যে 500 পিস তিরপল দিলি, সেগুলো তোর বাবা কাকে দিয়েছে? বাবার হিসেব নিচ্ছি। হ্যাঁ আমি পঞ্চায়েতের প্রধান। হ্যাঁ 300 তিরপল বিল্লি করেছি, আর 200 পিস কি করলে? রেখেছি, ফের ফের ঝড় হবে তার রাত দেবো। আচ্ছা তাই নাকি? ও বাবার হিসেব নিলি? হ্যাঁ। তোর হিসেব নেবো? কি আমার হিসেব কি নেবে? তুই তো 400 পিস ঘর পেয়েছি। হ্যাঁ পেয়েছি। ঘরগুলো কার দিছিস? যার প্রাপ্য তাকেই দিয়েছি। আমি জানি কার দিছিস। কার দিন? যার ভাতার ঘর নি তার দে। ওটা চেপে যাও। কেন চাপবে কেন? তুই আমার হিসেব নিচ্ছিস, হ্যাঁ। আমি তোর হিসেব নেবো রে। বাবা মাথা গরম করবে না কিন্তু। তুই আমার মাথা গরম করবি না। আমি ব্লক সভাপতি, আমি ইচ্ছে করলে এক কলমে ওই পঞ্চায়েতের পদ থেকে তোমায় নামিয়ে দিতে পারি। ভগবান কার জন্ম দিই? আমার পয়সা খরচা করে এই হ্যাঁ মোস্তানি মারতে দি। হ্যাঁ বাবারও টক্কর। হ্যাঁ রান্না করনি তো? ঘরতে বেরো, হ্যাঁ
হতে বেরিয়ে যাবি। আচ্ছা ঠিক আছে, হোটেল খোলা আছে, হোটেলে খেয়ে নেবো, তোমার হোটেল- সঙ্গে কোনো সম্পর্ক নেই। হোটেলে খাবি, চাতা লেগে শুবি। ঠিক আছে, ওই কথা থাকলো, বাপ্পাটার সম্পর্ক এইখানে থাকলো। যা বেরো। ভগবান, সন্ধ্যা মধ্যে দেখো কাকে রেখে গেছে। ওর মুখ চেয়ে করেনি, সে আমার মুখের উপরে কথা বলতেছে। যেটা বললো আগে বলা গেল না, কিন্তু আমি একজনকে ভালোবাসি। আমাদের পাড়ার পদ্ম, ওর ভাতার বাগে খেলো, ভালোবাসি। এর মুখ চেয়ে যায়, ও যখন আমার কথা শোনেনি, আমি এখন যাব পদ্মর বাড়ি, তোর বাড়ি। চলে যাই মরে যাই, চলে যাই মরে যাই, কিছু করি ভেবে মরি, কিছু করি ভেবে মরি, ভরা এই যৌবন, আহা যৌবন, আহা যৌবন, আহা যৌবন। চলে যাই মরে যাই, চলে যাই মরে যাই, কিছু করি ভেবে মরি, কিছু করি ভেবে মরি, ভরা এই যৌবন। সত্যি যার স্বামী নেই তার তিন কুলের কেউ নেই। আমার জামার আমাদের মধ্য যুক্তি করে সুন্দরবনে কাঁকড়া ধরতে গেল, তা গেল বাঘের গালে গেল। সারাদিন ঠিক থাকি, সন্ধ্যে হলে যে বিছানার ধারে যায় কারেন্টের মতো শুধু শর্ট মারে। আর মেয়েটাও হয়েছে তেমনি হেকাতে, আমার কোনো কথা শোনে না। আমার একদম ভালো লাগছে। কোথায় গেল বলো তোমার মেয়ে? পদ্ম, পদ্ম, কে ডাকে? ওই বুঝিল আমার মার মার মার। কতদিন পরে ভ্রমর এসেছে কুঞ্জবনে, কতদিন পরে ভ্রমর এসেছে কুঞ্জবনে। আসি আসি মনে করি, আসি আসি মনে করি, আসতে পারি না ওরে। যাও, আমি তোমার সঙ্গে কথাই বলবো না। ওরম বলে না শোনা, তুমি তো আগে ঘন ঘন আসতে, এখন এত পাতলা আসো কেন গো? চাপের ওপরে চাপ। তুমি জানো আমি পঞ্চায়েতের প্রধান, বিভিন্ন রকম চাপ, এখন লাস্টে নিম্ন চাপ। তুমি জানো না তোমার না দিলে আমি থাকতে পারি না। তুমি বুঝো না, তোমার না দেখলে আমি থাকতে পারি না। তাই দাও 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 তুমি সে রাগ, দোলে মরে কানা বেগুন, দাও 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 তুমি সে রাগ, দোলে মরে কানা বেগুন। চোখের মধ্যে দাও না তুমি স্বপ্নে গাছে শুনো পোকা, স্বপ্নে গাছে শুনো পোকা, নুরু জেলে দাও বলো, দাও 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 তুমি সে রাগ, দোলে মরে কানা বেগুন, দাও 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 তুমি সে রাগ, দোলে মরে কানা বেগুন, দোলে মরে কানা বেগুন, দোলে মরে কানা বেগুন। সত্যি দাদা তুমি পারো বটে। সত্যি, তোমার এত কাছে একটা ভালো। কথা বলা হয়নি জানো? কি গো? আমার মেয়েটা এত পাজি হয়েছে তোমার কাছে আর কি বলবো, সারাক্ষণ আমাদের শুধু সন্দেহ করে বসে। তোমার মেয়ে? কে? আমার ছেলে ওরকম। কি করে তোমার ছেলে? এ কি সারা আছে? দরজায় কে ঠোকা মারবো? কি পদ্ম, হ্যাঁ, আমার সন্দেহ ঠিক। কি আমি যখন আসি হ্যাঁ, হালদার হালদার পাড়া ছেলেরা কি? খেলাবে ক্যারাম বল খেলতে। ও ভগবান, তোমার দেখে ফেলেছে। আমি যখন আসি কটকট করছে আছে, কি বলতে? কি বলতেছে কি মদ্য যাচ্ছে পদ্মর বাড়ি। দেখেছো? মহাবেতাকের কথাবার্তা শুনলি গা কিটকিট করে আমার। বলেছিল ওদের কথা কিছু মনে করো না, যদি কেউ আসে আমার বুক চেলা কত ঢুকিন। তুমি জানো না আমি একটা পদে আছি, পঞ্চায়েতের প্রধান। যদি ধরা পড়ে যাই মান সম্মান সব যাবে। তুমি এক কাজ করো, পিছনে দরজা খুললো ওদের পালাই। দাঁড়াও, তোমার জন্য একটা জিনিস কিনে এনেছি। কি? তোমার মুখে পরিয়ে দেবো, যে দেখবে সে ভয়তে ছুট মারবে। ভগবান, কি কিনে নেই? ও দাদা, এই দেখো হালো, এটা তাড়াতাড়ি পড়ে নাও। প্রেমের পদ্ধতি দেখো। হ্যাঁ, তার কেউ চিনতে পারো, তাড়াতাড়ি পড়ে নাও, কেউ বুঝতে পারবে না। বলি শোনো, ঘরে খাটের নিচে চুপ করে বসে থাকবি, আর যখন ভোর হবে তোমার পার করে দেবো, তুমি বসো। দেখি কে? ভাই,
এতক্ষণ ঘরের ভিতরে কি করছিলে বলে তো? এই তুই বল তুই এতক্ষণ কোথায় ছিলিস সেই কথাটা বল। ও মা, তোমার আর কি বলবো, ঘরের ভিতরে এত গরম, সেই জন্য আমি বট গাছের কাছে পা ছাড়া দা চুল ছাদে বলছিলাম। আর বট গাছ গায়ে দক্ষিণা বাতাস গো মা, গায়ে দিয়ে শীতল দিয়ে বই গেল। কেন বট গাছে গায়ে কি এসি লাগানো আছে বলিস? শোন বলো। আজকাল দিনকাল খুব খারাপ, সব মাপের পা ফেলতে হবে, গাটায় পা পড়ে গেলে টেনে তুলতে পারবি? তুই বল মা। বলো মা। তোর বাবা মরে গেছে 5 বছর হয়ে গেছে, পাড়ার কোনো মানুষ তোর মাটি কামড়ে তুলে বলতে পারবে তোর মার ঘরে কেউ ঢুকেছে? ও মা, তোমার সব কথা বুঝতে পারছি, কিন্তু তোমার এত ঘাম হচ্ছে কেন মা? মা জেনে ফেলো না বল। না রে মা, সংসারে কাজের চাপ তো, ওই জন্য ঘাম আসতেছে রে মা। মা অনেক তো রাত হলো, চলো গিয়ে ঘুমিয়ে পড়ি। আয় দাঁড়া, কাজের মধ্যে তুই শুধু খাই আর শুই। বলি শোন, বলো। আমার কোমরে লেগেছে, তুই নিচে শো, আমি খাটে শুই। চুপ করো, সব কাজ কাম আমি করছি, আর বসে দিতে তোমার কোমরে লাগছে। এ তর্ক করবি না, ঝাঁটার বাড়বে জুতার ফুটা করে দেবো। মনে হয় আমাদের সেই লোকটা এসেছে, দরজাটা কি খুলে দিই। এই যে তোমার এসার টাইম হলো। সত্যি মধু, চাপের উপরে চাপ পড়েছে তো, ওই জন্য আসতে দেরি হয়ে গেল। তুমি জানো না, তোমার জন্য আমি বট গাছ কাছে 1 ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম। সত্যি আমার ভুল হয়ে গেছে। এই যে তোমাকে আজ খুব সুন্দর লাগছে। সত্যি লাগছে। হ্যাঁ। মধু, মধু কারা মনে হয় ফলো করেছে আমাকে। আরে এই যে তুমি অত ভয় পাচ্ছ কেন, আমি তো আছি। হ্যাঁ, সত্যি। এই যে তুমি শোনো না। ধরেছিস, ছাড়বো না। এই তুমি ছাড়ো বলছি। না, ছাড়বো আরে না। ছাড়ো। আর যা ছাড়ো না দেখলে লোকে বলবে এটা কি। কেন তুমি অমন করো? আরে আসলে ধরে হবে এটা কি। পারলে তুমি হাতটা ধরো। যা ছাড়ো না দেখলে লোকে বলবে এটা কি। কেন তুমি অমন করো? আসলে ধরে হবে এটা কি। পারলে তুমি হাতটা ধরো। পারলে তুমি হাতটা ধরো। পারলে তুমি হাতটা ধরো। এই যে তুমি এতদিন পর এসেছো, আজ কিন্তু আমার থাকতে হবে। এই, মধু, আমি ব্লক সভাপতি, মান সম্মান চলে যাবে। মধু, এই যে তুমি রক্ষা অত করো। ভয় পেও না, তুমি ওখানে দাঁড়াও, তোমাকে একটা জিনিস দিচ্ছি। সত্যি আমাকে রক্ষা করো মধু, মান সম্মানে পড়ে গেছি। মধু, ওই তো দরজায় টোকা মারতেছে। এই যে তুমি এই দেখো, তোমার জন্য কি এনেছি। ও বাবা! এই যে তুমি ওখানে চুপ করে বসো, আমি তোমার সকাল হলে ঘর থেকে বার করে দেবো। আমি তো একা বাঘ ছিল, শালা আর একটা বাঘ কোথায় ছিল? ও শালা মনে হয় খাল বেরিয়ে পালিয়েছে, বুঝতে পারতি পেটে টান ধরেছে। আমি ওর এমন ভয় দেখাবো, ও ফের ফাল পেরিয়ে পালাবে। ভয় পেলে হবে না, সাহস রাখতে হবে মনে। বাবা, তুমি এখানে? এ কি বাপ বেটা? তা তুই কি জন্য আইছি? ওই মধুর লক্ষ্মী ভান্ডারের কাগজপত্র সমস্যা ছিল, ওইগুলো সমাধান করতে হয়েছি। এই রাত 2টোর সময় লক্ষ্মীর ভান্ডার? তা তুমি 2টোর সময় কি করতে হয়েছো? ওই তো পদ্মর বার্ধক্য ভাতার সমস্যা ছিল। এই তুই বাচ্চা কি বুঝবি?
6 মাস ভালো ঢুকেছে, 2 মাস ঢোকে নে, তাই তোর বাবা ডেকেছে। হ্যাঁ ফোন করেছে। ছি 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 বাবা, এই বয়সে তোমার এই কাণ্ড করতে গেলে লজ্জা করে না? হতে বাড়ি যাবি মাঝলা নদী হাবুডুবু জীবনই যাবে শেষে, আর হেলো যত হোক না বুড়ো জমি যাবে চষে, ওরে জমি যাবে চষে। কি বলতে চাইছো বাবা? ঠিক বলছে। মাঝলা নদী হাবুডুবু জীবন যাবে শেষে, হেলো যত হোক না বুড়ো জমি যাবে চষে, ওরে জমি যাবে চষে, ওরে জমি যাবে চষে। মাদলা নদী। এই সীমা, বুড়ো বয়স সেই সব কি তোমার লজ্জা লাগে না? সেই জন্য বলি শার্টি শার্ট করে আর কোলা পাতায় ঢং করে। বুকের মাঝে তুই রাখুন গোটা হলুদ খেতে যাব তোমার কাটা শিলে। ওয়াও, ভেরি নাইস, তুমি ঠিক বলেছো। বাবা তুমি কি বলতে চাইছো কি? ওরে খোকা, গোটা হলুদ এখন তো বান্না বাটা বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ, ওই শিলেনা জব্দ করলে হলুদ জব্দ হয় না। যৌবনীতে এখানে ছিড়ি ছিড়ি বৃষ্টি। ঝালমুড়িতে মারবো তেল লাগবে হাবি টেস্টি। পায়ে জুতো আছে, টেস্টি ছাড়াবো। বাবা ট্রেনে হকাররা ঝালমুড়ি বিক্রি করে জানো তো? হ্যাঁ। মশলা দেওয়ার পর সরষে তেল ফিট করে বললে তার কেমন টেস্ট লাগে। বুকের মাঝে তুই রাখুন জলে। গোটা হলুদ খেতে যাব তোমার কাটা শিলে। যৌবনীতে এখানে ছিড়ি ছিড়ি বৃষ্টি। ঝালমুড়িতে মারবো তেল লাগবে হাবি টেস্টি। আর বেশি বাড়াবাড়ি করলে দেবো রে তোর পিছে, দেবো রে তোর পিছে। বেশি বাড়াবাড়ি করলে দেবো রে তোর পিছে, দেবো রে। মাতলা নদী। তোর নদী ডুবি মারবো, তুই আমার বড় শত্রু। আর আমার মা খুব পড়ে গেছিল। মা রে তুই দেখে পা ফেলবি, আর কত রঙ্গ দেখবো রে গুই। আর তুলসী তলায় শেষে চুপ কত আর ন্যাকামো করিনি, তা আমার ঘরে ঢুকেছে, তোর ঘরে ঢোকে না। সুচ আবার চেলুনি নিতে করতেছে। মা हम बोले तेरी चिट्ठी पैसा देनी। কালো বলতা হুল ফোটালে দিতে হয় চুন। বাবা তুমি কোথায় চুল মারতেছো কোথায়? আমি প্রধান হ্যাঁ পঞ্চায়েতে রং করবো বলে 3 কুইন্টাল চুন কিনেছি। আচ্ছা 10 কিলো শরীরে কি। ওই বাকি চুন সব আমার ঘরে খাটে নিচে। কেন? যে মেয়ের বলতা কামড়াবে লাগিতে ছুট মারবো। হৃদয় জুড়ে মনের মাঝে লাগবে ভালো বৃষ্টি। ছেঁড়া পাতায় কলম দিয়ে যাব অঙ্ক কষে। অঙ্ক কষা ছাড়াবো। বাবা বীজ গণিত হোক আর পাটি গণিত হোক, লসাগু আর গোসাগু হোক, কলম যদি ঠিক থাকে অঙ্ক কষে যাব। हम बोले तेरी चिट्ठी पैसा देनी। কালো বলতা হুল ফোটালে দিতে হয় চুন। হৃদয় জুড়ে মনের মাঝে লাগবে ভালো বৃষ্টি। ছেঁড়া পাতায় কলম দিয়ে যাব অঙ্ক কষে। আর অভাবেতে স্বভাব নষ্ট রামকৃষ্ণ লেখে, রামকৃষ্ণ লেখে। অভাবেতে স্বভাব নষ্ট রামকৃষ্ণ লেখে, রামকৃষ্ণ লেখে। মাদলা নদী। বেরো, তোর এত করে বোঝালাম বাবা, আমি একটা ভালো মেয়ে দেখছি, মাস্টারের ঝি না, বে করার নোংরা পথ, লাস্টে বিধবা। বাবা তুমি বিধবার কথা বলছো? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যদি তার ছেলেকে বিধবাকে বিয়ে করে বিধবা বিবাহ প্রচলন করতে পারে, আর আমি তোমার ছেলে হয়ে এই কাজটা করতে পারবো না? এত টপে তুল দিলি বাবা, হ্যাঁ বাবা আমাকে বিদ্যাসাগর বানিয়ে দিলি। হ্যাঁ। তোর যা খুশি তুই তাই কর। ठीक है। चाँद से चांदनी होती है, सितारों से नहीं, मोहब्बत एक सी होती है, হাজারো সে নেই। আমি মধুকে ভালোবাসি, ওকে কালীঘাটে নিয়ে গিয়ে বিয়ে করবো। ও মেয়ে ভালো না, হ্যাঁ ওর মা ভালো। সত্যি সত্যি তুই চলে যাবি আমার। চুপ করো মা, চুপ করো। তুমি কদিন আমার কথা ভেবেছো? কদিন আমার কথা ভাবুনি, শুধু তোমার কথা তুমি ভেবে গেছো মা। খুব তো আমার নামে বড় বড় কথা বলতিস। হ্যাঁ? তোর বাবা মারা যাওয়ার সময় বাজারে 7 লাখ টাকা দেনা করে গেছে। সে তো করে গেছি। কে শোধ করেছে? কে শোধ করেছে? এই অধম। এই আর পেটে ট্যাটু হয়ে ঘুরতেছি, ও টাকা কোথা থেকে আসে? কোত্থেকে আসি? এই অধমের টাকা। খুব বড় বড় মার নামে কথা বলতেছে। মা আমি ওসব কথা শুনতে চাই না। আমি যদুকে ভালোবাসি, ওই যদুর হাত ধরে চলে গেলাম মা। আমি আসিলাম মা। বাবা যদু আর মধু হ্যাঁ এত মিল ভালো না, যায়নি। হ্যাঁ বাবা আমরা কালীঘাটে গিয়ে বিয়ে করবো। বাবা আসলাম, চলো। দেখেছি নেকামো কান্না। না, আমার মেয়েটা আমার ফেলে চলে গেল। সত্যি তো আমি ভুল করেছি। আমার স্বার্থের জন্য শুধু আমার কথা ভেবে চলেছি। এই বয়সে হিসাব করে আমার উচিত হয়নি, আমি ভুল করেছি। ভুল তুমি একা করোনি, ভুল আমিও করেছি। আমি পঞ্চায়েতের প্রধান, 10,000 ভোটের প্রধান। আমার উচিত ছিল মানুষের সঙ্গে থেকে সুখ দুঃখের সাথী হওয়া। সেটা না করে তোমার ভালোবাসায় পড়ে আমি যেটা করেছি না, আমার উচিত হয়নি। আর কোনোদিন আসবো না, তুমি আমাকে ভুলে যাও, আমি আর কোনোদিন আসবো না। আসবো না বললেই হলো। বাট অ্যাকচুয়ালি প্রবলেমটা কি বলতো দাদা? বাট বলো।
ভেবে দেখেছো সম্পর্কটা কোথায় দাঁড়ালো? কার সম্পর্ক? কিসের সম্পর্ক? ওই দেখো তোমার ছেলের আমার মেয়ে তো বিয়ে করতে চলে গেল। ওটাকে ওই দেখো না জাগদা সম্পর্কটা কি হলো? নেকার ষষ্ঠী বুঝতে পারছো না? না। তুমি আমার বেহাই, রামে তোমার বেহাই। শোনো গো রসের বিয়ে, তোমার তো খবরও নাই। শোনো গো রসের বিয়ে, তোমার তো খবরও নাই। জানি না কি চাই এখন। বৃন্দাবনে যাব দুজনে, আমরা বৃন্দাবনে যাব দুজনে। শোনো গো রসের বিয়ে, তোমার তো খবরও নাই। শোনো গো রসের বিয়ে, তোমার তো খবরও নাই। জানি না কি চাই এখন। বৃন্দাবনে যাব দুজনে, আমরা বৃন্দাবনে যাব দুজনে। আমরা বৃন্দাবনে যাব দুজনে। ধর 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 ছেলে ধর, এ ওই তো হাবু যাচ্ছে, এ ছেলে ওই তো খালের পার করে যাচ্ছে, সকলে মিলে ধর। লাগাম ছাড়া ঘোড়া আমি রে বন্ধু, লাগাম ছাড়া ঘোড়া আমি রে বন্ধু, এসে থাকবো ওই বন্ধু রে। খিদার জ্বালা সইতে পারি না বন্ধু রে, খিদার জ্বালা সইতে পারি না। বাবা আমায় বাসে না ভালো রে বন্ধু, মায় আমায় ডাকে না চোখে রে বন্ধু, আমার খবর নাই বন্ধু রে, আমার খবর কেউ রাখে না বন্ধু রে, আমার খবর কেউ রাখে না বন্ধু রে, আমার খবর কেউ তো রাখে। এ হাবুল, তোর দড়ি বেঁধে কেন এনেছি বলতো? কেন এত লোকের সামনে গরুর মতন বেঁধে রেখেছে কেন? এই দেখ তোর বাবা নেই, মা ছেড়ে চলে গেছে, তুই রাস্তা রাস্তায় ঘুরতিস, এত জিনিস চুরি করে খেতিস। আমরা ক্লাবের ছেলেরা ক্লাবে আশ্রয় দিয়েছি, তা তুই স্কুলে এসে লেখাপড়া শিখবি নি? এখন স্কুলে কি লেখাপড়া হচ্ছে? তুমি স্কুলের ধারে গিয়ে দেখবে, যেই দিনকার ডিম দেওয়া হবে, যেই দিনকার মাংস দেওয়া হবে, সেই দিনকার ছেলে ভর্তি হবে। ঠিক আছে, আজকে টিফিনের সময় এমন খাওয়া খাবি যেন 4-5 দিন না খেতে হয়। তোমার চিন্তা করতে হবে না, এমন খাওয়া খাবো 1 সপ্তাহ আমাকে আর খেতে হবে না। আরে কি হাবুল, তুই এতদিন পর এসেছিস, আজ কি ডিম খাওয়ার জন্য স্কুলে এসেছিস? আমি ডিম খাওয়ার দিন আসবো কি মাংস খাওয়ার দিন আসবো? তা তোর এত মাস্টারিটা কেন রে? আরে তুই মুখ সামলে কথা বলবি, তুই তো জানিস স্যার সঙ্গে কেমন আমার হাত আছে, তোকে এক্ষুনি ঘাট ধরে বার করে দিতে পারি। সে আমি ভালো করে জানি, কারণ তোর শরীর স্বাস্থ্য ভালো আছে, লম্বা চওড়া আছিস, হ্যাঁ দেখতে ফর্সা মতন আছিস, মাস্টার অবশ্যই তোর কথা শুনবে। তবে তোকে একটা কথা বলি, বল। স্কুলটা তোর না তোর বাপের রে? আর ইডিয়েট, তুই বাবা তুলছিস মানে? এই স্কুল মানে সরকারি, তোর যেমন অধিকার আছে আমারও আছে, তা তুই সবার সামনে আমাকে অপমান করলি কেন? এই বেশ করছি, তুই বাবা তুলি কেন? এই সময় কেউ নেই, তোকে মেরে আজকে খেয়ে নেবো। স্কুলের মধ্যে ঝামেলা করছিস কেন? স্যার, কাঁদলে বড্ড কষ্ট হয় রে। স্যার দেখো না, হাবুল আমার সঙ্গে ঝামেলা করছে। ও সারি গো, তুই সারাকে হাত তুলছিস? ও স্যার মশা বসেছিল তাই তো মেরে তাড়িয়ে দিলাম। তুই স্কুলের মধ্যে সব কি পরে এসেছিস? ও স্যার, আমি স্কুলে ভালো ড্রেস পরে এলে না, মেয়েরা শুধু আমার দিকে তাকিয়ে থাকে আর ইশারা করে খালি ডাকে। ওই জন্য যে ক্লাবে থাকি সেই ক্লাবের ছেলেরা বলে, তুই এই ড্রেসটা দিচ্ছি, এই ড্রেসটা পরে যা। তাই পরে এই সব জিনিস পরে আসবি? তা আমার মা নি বাবা নি যেটা ছিল, যেটা দেছে পরে চলে এসেছি। তোর মাথায় ওটা কি? কেন ওটা অ্যান্টোনা। ওটা কি কাজে লাগে রে? তা ওই যে ছেলে মেয়েরা যে ফোন করে, টাওয়ার কোথায় পায়? কোথায়? সব তো এইখান থেকে যা। তা তুই স্কুলে আসছিস, তোর বইয়ের ব্যাগ কই? সে আসলা খেয়ে নিয়েছে। অত বড় বইয়ের ব্যাগ আসলা খেয়ে নিয়েছে? তা কলির আসলা খিদে বেশি, ওই জন্য খেয়ে নিয়েছে। আমি কি করব?
তুই আগে 6 মাস স্কুলে আসিস নি কেন সেইটা বল। স্যার একটা ছাগলের বাচ্চা হতে কতদিন সময় লাগে? কেন 6 মাস? তা ওই জন্য তো 6 মাস স্কুলে আসেনি। এই ছাগলের সঙ্গে স্কুলের কি সম্পর্ক রে? তা তুমি মাস্টার হয়ে যেমন ছাত্র ছাত্রীদের দায়িত্ব আছে, তা আমার ছাগলের বাচ্চা হবে, আমার দায়িত্ব নেই? কখন তাকে খেতে দিতে হবে, কখন তাকে বাইরে বার করতে হবে, এই তো বাচ্চা হয়ে ক্লিয়ার হয়ে গেছে, ফ্রি হয়ে যদি স্কুলে চলে এসেছি। তুমি কিচ্ছু হয়নি, আমি মনে করছি ঘামাচি মারতেছে। এ হাবুল, এই যে তুই স্কুলে আসি না তো লেখাপড়া হবে? হ্যাঁ রে, এখন তো স্কুলে প্রচুর পড়াশোনা হচ্ছে, শুধু ছেলে মেয়েরা ফোন নাম্বার দোয়াদই আর নোয়ানোই হচ্ছে। তা স্কুলে না এলে কি হবে? আমার ঘরের পিছনে যে ফকফকি বৌদি, তার কাছে তো স্পেশাল টিউশন নি। তুই টিউশন নিচ্ছিস? হ্যাঁ। তাহলে একটা কবিতা বলে শোনা। কবিতা শুনবে? হ্যাঁ বল। নমস্কার, আমি একটা কবিতা বলে শোনাচ্ছি। কুমারপাড়ার গরুর গাড়ি, বুড়োর হাত ধরে টানে বুড়ি, গাড়ি চালায় বক্সি বদন, প্রেম করছে ওই পিছনের দুজন, জিনিসপত্র জুটিয়ে আনে, এ বেটোর কে কজন চেনে, ঝাঁঝরি করা বেরিয়ে হাতা, এই ছেলেটার প্যান্টের চেন কাটা। এই ওর প্যান্টের চেন কাটা তুই দেখেছিস? সরষে ছোলা ময়দা আটা, আমার ডুম কাটা। এই তোর ডুম কাটা মানে কি রে? কানের গোড়ায় ছাড়বো। সরি সরি, আমার না, আমি যে ক্লাবে থাকি সেই ঘরের ডুম কাটা। আচ্ছা, তা আমার কবিতার প্রচুর ভক্ত, তাই এখানে কবিতা করলাম সমাপ্ত। ভালো বলে, আর বলতে হবে না। কয়েকটা প্রশ্ন করছি, উত্তর দে। হ্যাঁ বলো। বল, মানুষের বাচ্চা হওয়ার পর বাচ্চা কাঁদে কেন? বাচ্চা হওয়ার পরে বাচ্চা কাঁদে কেন? হ্যাঁ, তা ও পৃথিবীতে প্রথম এসেছে তো, হাতে তো পয়সা করি কিছু নেই, তা কাঁদবে নাকি হাসবে? এই বাচ্চা পয়সা নিয়ে কি করবে? তা সে চকলেট কিনে খাবে নে, বিকু কিনে খাবে নে। ও মাস্টার, এ সব পাইনা আমাকে করবে, ভূতিকে করবে না? এই ওকে প্রাইভেটে করব। ওকে প্রাইভেটে করব। ও, ওকে প্রাইভেটে করবে? করো করো করো। এই একটা কমন সেন্সের প্রশ্ন করছি, উত্তর দে। হ্যাঁ ভালো। বল দিন দেখি, এতগুলো মানুষ এখানে বসে আছে কেন? ওদের কাজ নি বলে। এ হাবুল, হ্যাঁ শেষ প্রশ্ন করছি, ঠিকঠাক ভাবে উত্তর দিবি। হ্যাঁ বলো। বল, মানুষের হাতের আঙুল ফাঁকা থাকে কেন? মানুষের হাতের আঙুল ফাঁকা থাকে কেন? হ্যাঁ, বিড়ি খাওয়ার জন্য। একা চরে বদন বদলে দেবো, বিড়ি খাওয়ার হাতের আঙুল ফাঁকা থাকে? তা ফাঁকাটা যদি না থাকে, বিড়িটা ঢুকাবে কোথায় আর টানবে কোথায়? বাবা হাবুল, টিফিন হয়ে গেছে, তুমি গিয়ে খেয়েছো? এ ভূতি, এই তুই খেতে যাবি নি? আর তুই জাম যাচ্ছি। এই ওর খাবার এখানে বয়ে আসবে, ওর এখনো সাজেশন দেওয়া বাকি আছে রে। ও, ওকে একা একা সাজেশন দেবে? হ্যাঁ, প্রাইভেটে। দাও দাও, ভালো করে দাও দাও। ডিমে থাকে হলদে কুসুম, সিদ্ধ করলে হয়ে যায় লাল, আর সাজেশনটা এমন দেওয়া দেবে বুঝতে পারবে কাল। যা চলে যা, যা খেতে যা। আবুল চলে গেছে তো? হ্যাঁ স্যার, চলে গেছি। আবুল যখন চলে গেছে, এই ফাঁকে চেপে সাজেশন নিতে হবে তো। সব শুনেছি। কি শুনেছিস? তুমি নাকি ওর পাকা চুল তুলে দেবে। তুই দাঁড়া, একটা ছেলে তিতো করে দেবে। আবুল যতক্ষণ থাকবে কোনো মতে কাজ সাকসেসফুল করতে দেবে না। স্যার, আমার সাজেশন পেপার দাও, আমি চলে যাবো। তোমাকে সাজেশন দেবো বলে সারা রাত জেগে জেগে সাজেশন তৈরি করছি। তোমাকে তো লেটার দিতে হবে নাকি? এমনি কি সকালে একটা করে ডিম পাচ্ছে, তোমাকে 4-5টা দেওয়া হচ্ছে, তার সঙ্গে আমি প্রচুর ডিম খাচ্ছি, শরীর প্রচুর হিট হচ্ছে। স্যার, আমি কি পাকাটা চালিয়ে দেবো? পাকা চালালে হবে না, তোমার শরীর ঠান্ডা, তুমি চেপে আসবে। আমি কি চিৎকার করবো? চিৎকার করলে হবে না তো, আরে তোমাকে চার পেতে হবে। তোমার পথে আমি প্রচুর খাচ্ছি, তুমি চেপে এসো। একে চন্দ্র দুয়ে পক্ষ, এদিকে তোমরা কেউ করো না লক্ষ্য। তিনে নিত্র চারি বেদ, ইন্ডিয়া পাকিস্তানের লেগেছে এখন ভেদাভেদ। পাঁচে পঞ্চবান ছয় ঋতু, মাস্টার এখন ছাত্রীকে দিচ্ছে কাতু কুতু। সাথে সমুদ্র অষ্ট বসু, ইনি কি মাস্টার না চার পেয়া পশু? আবুল, মুখ সামলে কথা বল, আমি তো শিক্ষক। নয় নবুগ্য দশে দিক, বর্তমানের কলির মাস্টাররা যা করছে একবারে ঠিকের ঠিক। এই দৃশ্য দেখে আপনার যদি ভালো লাগে থাকে, এই মাস্টার সবাই মিলে হাতের করতাল অভিনন্দন জানান।
মাসে সংক্রান্তিতে পাগলা গরু দাবড়াইতে সিংড়িয়া দিল রে ঘুমটাইয়া এই গরু দুটা খায়া ছাতি আমার করল শুয়া এই গরু দুটা খায়া ছাতি আমার করল শুয়া জীবনটা ধপক ধপক করে আমি এর চিত্রা শুনিয়া ছুটে আইসা দেখি বিশ্ব দেখা শরমেতে পড়ি হাবুলে কেন রে তুই মশানে মারলি বাড়ি ফেলে দিলি আমার বড়ি যৌবনে নেই কানা করি হাবুলে কেন রে তুই হাবুলে কেন রে তুই হাবুলে কেন রে তুই কাঁদিনি হা 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 কাঁদিনি হা হা চিল্লি কেন গায়ে ব্যথা চিক চিক করে বালি কোথা নেই কাদা আর চিৎকার শুনে ছুটে এসে দেখি কালো মেয়ে হয়ে গেছে সাদা কান্নাকাটি করো কেন দুলের দুলালি সাজেক শান্তা হয়তো চাপের উপরে চাপ হয়েছে মন কেন করো ভারী বড় মেয়ে ছেলে শরীর স্বাস্থ্য ভালো আছে একসঙ্গে 4-5টা করে ডিম খাওয়াচ্ছে তা কান্নাকাটি করার কি আছে গো ও মাস্টার হ্যাঁ তুমি কি এটা মেরেছো না রে বাবা তা মারেনি তো ছাত্রীর গা ব্যথা হলো কেন বলো দিনি তাহলে নিশ্চয়ই চিমটি কেটেছে না রে হাবুল মারেনি চিমটি তাই এর গা ব্যথা হলো কেন গো বাবা হাবুল আমি ওর মারিনি চিমটিও কাটিনি আমি শুধু ওকে সাজেশন দিচ্ছিলাম মাস্টার ছি তোমরা সমাজ গলের কান্ডারি শিক্ষা জাতির মেরুদণ্ড আর রক্ষক হয়ে ভক্ষ করতে পারলে হাবুল তুই এসব ব্যাপার কিছু বুঝবি না ওর এখনো সাজেশন দেওয়া বাকি আছে ওকে আমি নিয়ে অফিসে চলে যাবো দেখে কি আটকা তোমরা নামে মাস্টারি করছো মাস্টার কথার মানাটা কি আমরা জানেন এই পৃথিবীতে যত চাকরি আছে সর্বশ্রেষ্ঠ চাকরি হলো মাস্টার আর ডাক্তার কি আপনারাই বলুন আমরা তো ডাক্তারকে ভাবি যে ভগবানের পরে স্থান কিন্তু আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন এই ডাক্তার আর মাস্টার মিলে আমাদের ভারতবর্ষটাকে একদম মান সম্মান সব শেষ করে দিচ্ছে এই মাস্টার তোমাকে বাঁচিয়ে রাখবো না কারণ এই নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তোমাকে দেখে ওরা কি শিখবে কি আশা করবে তাই তোমার মতন নোংরা মাস্টারকে পৃথিবী থেকে সরিয়ে দিন তুমি কি করলে তুমি মাস্টার মশাইকে খুন করলে কেন হাবুল কেন তুমি কেন বোঝো না আমি যে তোমাকে ভালোবাসি ভালোবাসি লোক মরে পড়ে আছে ভালোবাসি দেখো হাবুল আমার এখানে থাকলে আমরা চলো চলো আমরা কলকাতায় পালিয়ে যাই हवा मेरी संग संगे चल मेरे दिल मेरी हलचल हवा मेरी संगे संगे चल मेरे दिल मेरी हलचल मेरे दिल कल कल मुझे आस मिलन की पल पल हवा मेरी संग संग चल मेरे दिल मेरी हलचल गए दरिया में पानी कल कल तुझे आस मिलन की पल पल मेरी संग संग चल मेरे दिल मेरी हलचल हवा मेरी संग संग चल
আজ আমি ভীষণ খুশি, কেন যে ব্যবসায় আমি নেমেছি আমার কাছে টাকা পয়সার কোনো অভাব নেই, আমার কাছে গাড়ি বাড়ি সব কিছু আছে, কিন্তু আমার কোয়ার্টারে আজ লালাজি আসার কথা ছিল, কেন যে দেরি করছি আমি বুঝতেই পারছি না। ललिता आओ। अरे ललिता हम आ गए, तुमको बोला है जितना रुपया लगेगा हम ही देगा, लेकिन कोई खरीदार जन ना आसे। এই লালাজি, এই নিয়ে তুমি চিন্তা করছো কেন? তোমার কথা মতো আজকে আমার সব কাস্টমারকে না বলে দিয়েছি, আজ রাতে শুধু তুমি আর আমি। आओ তাহলে তুমি রেডি হও, আমি আসছি। আরে ঠিক আছে লালাজি, তুমি চলে এসো, আমি রেডি হচ্ছি। मेरा दिल ना तोड़ो। साला कौन मेरे सबे अभी धूपटा चले मंदिर देवे, कौन साला डिस्टर्ब कर दिया? अरे ललिता हम तुमको बोला है और रुपया लगेगा हम ही देगा, लेकिन कोई खरीदार जन ना आसे। আরে লালাজি, এই নিয়ে তুমি রাগারাগি করছো কেন? মনে হয় দরজায় এসে কোনো পাগল ধাক্কা দিচ্ছে, দাঁড়াও আমি কি দেখছি কে এসেছে। अरे ना ना তোমাকে যেতে হবে না, আমি দেখছি কোন সালা आ गए। ঠিক আছে লালাজি, তুমি যাও, আমি এখানে कौन भाई बानी तू कौन है? আরে এই শালা তো কাগমারা তুই। হ্যাঁ বলি, তুমি আমাকে কোথায় এনেছো আবুল? আরে বুঝতে পারছি রাত্রকে বিপদে পড়েছি না, বিপদ কাটিয়ে গেলে কাল সকালে তোমাকে ভালো জায়গায় নিয়ে যাবো। साले तू यहाँ पर क्यों आया बोल, क्यों आया है बोल? আরে শালা এ তো ছাতু খাওয়া মাল হো, এর ঘর এটা নয়, এই ঘরের মালিক মই, মেয়েটা হবে। ও বৌদি বৌদি। ই লালাজি, এ কি আমার ঘরে? আরে এ কি বোঝে না এটা ব্যবসার জায়গা, ওকে বুঝিয়ে বলো। আরে এখানে বৌদি চলে না, যা চলে সব মাসি। ও মা গো, তোকে এক ধার থেকে মা মাসি খুড়ি জেঠি কাকি সব বলবো, রাত্রকে বিপদ হচ্ছি, কালকে সকাল হলে চলে যাবো। আরে এ কি বুঝতে পারছে না লালাজি, একে এক্ষুনি এই মুহূর্তে ঘাড় ধরে বের করে দাও। বিশ্বাস করো, এ বিহারি মাল যা টাকা দেবে তার থেকে আমি ডবল টাকা দেবো, রাত্রকে আমি থাকবো। এই তোকে বারবার বলছি না, এক রাতের জন্য আমি লালাজির কাছে বুক হয়ে আছি, আমার কোনো কাস্টমার লাগবে না, তার সাথে তুই আমার কোয়ার্টারে দাঁড়িয়ে আছিস, জুতিয়ে তোর মুখ ছিঁড়ে দেবো জানোয়ার। তুমি আমাকে ছেড়ে দিয়েছে, এইখানে দোকানদারি করতেছো। ও মা, তোমার সঙ্গে দেখা হয়েছে, তুমি আমার সঙ্গে চলে এসো। আরে কে তোর মা? আমি তোকে চিনলাম, জানলাম তোর মা হয়ে গেলাম। এই লালাজি কি বুঝতে পারছে না? দাও ঘাট ধরে এই মুহূর্তে তুমি এখান থেকে বের করে দাও। साले তোকে बोल रहा है नहीं चिंता, तू यहाँ से भाग साला भाग। আমার ভোগের মালসা ওরে কুকুরিচে দেখাচ্ছে, আমি কুকুর। কত লোক কুস্তি সেরে মস্তি করে পালাচ্ছে, কত লোক কুস্তি সেরে মস্তি সেরে পালাচ্ছে। ও মা, বিশ্বাস করে আমার একা একা ভালো লাগছে না মা, তুমি আমার সঙ্গে চলে এসো। মা আমার ভোগের মালসা, মা আমার ভোগের মালসা কুকুরিচে দেখাচ্ছে, মা আমার ভোগের মালসা কুকুরিচে দেখাচ্ছে। কত লোক কুস্তি করে মস্তি ছেড়ে পালাচ্ছে, কত লোক কুস্তি করে মস্তি ছেড়ে পালাচ্ছে, মা আমার ভোগের মালসা। अबे साले हम इसको बहुत रुपया दे खरीद लिया, तू क्यों डिस्टर्ब कर रहा है? এ শালা আমার খিরিস গাড়ি বিক্রি করে তোর থেকে ডবল টাকা দেবো রে। টাকা দিয়ে করবে এনজয় টাইমটা আমার টাকা। টাকা দিয়ে করবো এনজয়, তোর মা বোনকে দে না। আরে শালা বড় বড় কথা বলছে। এই শালা বাড়িতে তোর মা আছে? আছে। তোর বোন আছে? আছে। তোর মার বয়স বেশি হবে, তোর বোনটাকে দিলে হবে। সমাজ বলো তুমি নারী চিনি সম্মান, সমাজ গড়ার কারিগর হয়েছে এখন শয়তান। আপনারা ভাবুন, এই সমাজে যারা হাই শিক্ষিত লোক তারা আমাদের মতন মূর্খকে গান দেবে, তোরাও কাজটা করিস না ভুল, আর তারা এমন কাজ করবে সে ভুলের ক্ষমা নেই। টাকা দিয়ে করবে এনজয় টাইমটা আমার কেনা, টাকা দিয়ে করবে এনজয়, তোর মা বোনকে দে না। সমাজ বলো তুমি নারী চিনি সম্মান, সমাজ গড়া কারিগর হয়েছে আর শয়তান। নারীদের জীবন হয়েছে বিজ্ঞাপন, নারীদের জীবন হয়েছে বিজ্ঞাপন। অসহায় নারী যৌবনী লাগে তাই তুলিছি, অসহায় নারী যৌবনী লাগে তাই তুলিছি। মা আমার ভোগের মালসা। अरे बंगाली ये क्या चीज लेकर आया है रे, ये हमको दे दे। अरे ललिता তোমার বয়স কত আছে? বয়স কত হবে? 35-37 হবে। আরে তুমি চিবড়ো হয়ে গেছো, এ না আছে, এ বাঙালি দে দে, हम 10 লাখ টাকা দেবে। আর শালা, এই তুই তো শালা আটার রুটি খাস আর ছাতু খাস, তাই পান্তার দিকে হাত বাড়াচ্ছি কেন রে? পেঁচি খাসি মাংস ফলছি আর খাবো না। চুলকানি মেরে দেব, মলম কাজে লাগবে না।
এই শালারা দেখবে নিজের দেশ ছেড়ে বউ বাচ্চা ছেড়ে আমাদের দেশে আসবে, এসে 2 বছর 4 বছর শালারা আর বাড়ি যাবে না। আর রাত 12টার পরে রাস্তায় যদি কাউকে পাগলি দেখা পায় আদর করে ডেকে এনে এ শালারা মুড়ি চপ দেবে। ধর্ষণী বাচ্চা দেখো এই পশুদের লালু চাই। মণিপুর কামধনু তার বর্বরতার পরিচয়। কি মোবাইলটা আমাদের উপকার করে তো? যত উপকার তার থেকে বেশি ক্ষতি করে। একটু লক্ষ্য করে দেখুন, কোনো ছেলে মেয়ে ফোন করছে কাউকে, এই হ্যালো তুমি কোথায়, এই কেন, এই তো আমি শিয়ালদায়। আরে না ওখানে নয়, তুমি হাওড়ায় চলে এসো। আর হাওড়ায় দেখার পরে দেখছে ইয়ে বাবা এ তো 3 থেকে 4 ছেলের মা হবে, ইয়ে বাবা কি হবে। যাও কষ্ট করে যখন এসেছ মোটা মোটা কোলা কেজি খেতে খেতে বাড়ি চলে যা। আর খাবো না, চুলকানি মেরে দেবো মলম কাজে লাগবে না। ধর্ষণী বাচ্চা দেখো এই পশুদের লালু চাই। মণিপুর কামধনু তার বর্বরতার পরিচয়। নন্দগানে জানাই পাত্রী লুকানো যায়, নন্দগানে জানাই পাত্রী লুকানো যায়। ছাগ দিয়ে মাছ ঢাকা পিঠাই আমার খেয়েছি, ছাগ দিয়ে মাছ ঢাকা পিঠাই আমার খেয়েছি। মা আমার ভোগের মালখা। হাবুল তুমি এখানে শোনো বলছি। হাবুল বলছি আমি তোমাকে ভালোবেসে তোমার হাত ধরে এখানে চলে এসেছিলাম। এখানে কি দেখছি তোমার মা একজন বেশ্যা। তুমি একজন পতিতার ছেলে, তাই তোমার মতো পতিতার ছেলেকে আমি আর ভালোবাসি না। হাবুল হাবুল আমার হাত ছাড়ো বলছি, হাবুল আমার হাত ছাড়ো। তাই তোমার মতো পতিতার ছেলেকে আমি ঘৃণা করি। আই হেট ইউ হাবুল, আই হেট ইউ, আই হেট ইউ। দেখলে তোমার ভুলের জন্য আজকে আমার ভালোবাসা আমাকে অপমান করে চলে গেল। তোমার ভুলের জন্য আমার জীবনে আমি কারোর কাছে ভালো হতে পারিনি, কারোর কাছে বড় হতে পারিনি। তাই তোমাকে বলি গো মা, আবেগের পথে না চলে তুমি বিবেকের পথে চলো। কারণ এই পৃথিবীতে শ্রেষ্ঠ আদালত হলো মানুষের বিবেক। তাই তোমার বিবেক মনুষ্যত্ব হারিয়ে গেছে গো মা। তুমি যদি বাবুর বাড়ি ঝিয়ের কাজ করতে তাও তো ভালো ছিল, কিন্তু এখন তুমি যা কাজ করছো প্রতিটা মানুষ আঙুল করে চিৎকার করে বলবে আমি একটা পতিতার ছেলে। তাই পতিতার ছেলে হয়ে বাঁচতে চাই না গো মা। তোমার মতো লোকরা মাকে আমি পৃথিবী থেকে সরিয়ে দিলাম। শালা ইউ আর আন্ডার অ্যারেস্ট। এই শালা ছাতু খাওয়া মাল, তোর কথা ঠিক মতো বুঝতে পারে না, বলে উই আন্ডার অ্যারেস্ট। না রে, আমি একজন সিআইডি অফিসার। তোর মনে আছে মাস্টারকে খুন করে তুই পালিয়ে এসেছিলিস? আমি তোকে অনেক খুঁজেছি কিন্তু খুঁজে পাইনি, তাই টাওয়ার লোকেশন করে আজকে তোকে ধরে ফেলেছি। কিন্তু তোকে দেখে মনে হচ্ছে খুব ভালো ছেলে, শান্ত ছেলে, কিন্তু তুই তোর মাকে খুন করতে যাচ্ছিলিস কেন? মা মা কাকে বলছো অফিসার? একটা কুকুরের একসঙ্গে 4-5টা করে বাচ্চা হয়, তারা পশু হয়ে যদি মানুষের মতো মানুষ করতে পারে, আর এর তো মানবী একটা সন্তানকে জন্ম দিয়ে তাও মানুষ করতে পারেনি। তাই উনি আমার কাছে মা নয়, উনি একটা চরিত্রহীন। আমি আমার নিজের ইচ্ছা এই পথে নামে দিদি। তোর বাবা মারা যাওয়ার পরে আমি অনেকের কাছে গিয়েছিলাম কিছু সাহায্যের জন্য, কিন্তু কেউ আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। সবাই আমার এই শরীরটা নিয়ে ছেলেমেয়ে খেলতে চেয়েছিল। একজন আমাকে কাজটার নাম করে এই পতিতালয়ে বিক্রি করে দিয়ে যায়। তারপরে যে আমার দেশে ফিরে যাওয়া হয়নি রে খোকা। দেহের মৃত্যু হলে সবাই দেখতে পায়, কিন্তু মনের যখন মৃত্যু হবে গো মা, নিজের কান্না নিজের দুঃখ মতন করতে আমি চলে গেলাম। জীবনে ভাবি কোনদিন, জীবনে ভাবিনি কোনদিন সব কিছু শেষ হয়ে যাবে একদিন, সব কিছু শেষ হয়ে যাবে একদিন। এত সাদা এত আশা এত সুখে ভালোবাসা ঘুরিনি ধরিতে হবে ধুলায় মনি, ঘুরিনি ধরিতে হবে ধুলায় মনি। জীবনে ভাবিনি কোনদিন
তুমি কান্ডারি হও আমার নায়ে, তুমি কান্ডারি হও আমার নায়ে, মিনতি তোমারে করি। ঘরে কেউ নেই নাকি বললেন? মাঠময় লোক ভর্তি, আমাদের বুড়ি গেল কোথায়? এ বুড়ি, ঘোড়া গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তোরি আমার, ঘোড়া গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তোরি। তুমি কান্ডারি হও আমার নায়ে, তুমি কান্ডারি হও আমার নায়ে, মিনতি তোমারে করি। ঘোড়া গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তোরি আমার, ঘোড়া গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে আমার, ঘোড়া গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে। দাদারে কি বলবো, আমার একটা মাত্র মেয়ে আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে প্রেম করে বিয়ে করলো। বিয়ে করলো তো করলো, এমন একটা সুপার বাচ্চা কুড়েকে দেখে বিয়ে করলো, সে জীবনে খাটে না। দাদারে মাসের মাস আমার বাড়ি আসবে, আর যত হাট বাজার থাকবে সব গুছিয়ে নিয়ে চলে যাবে। তার সঙ্গে লেগেছে আমাদের গিন্নি। জামাই যদি ভাই এসছে, তার কত আদর যত্ন করবে। জামার করবেন কি ফাঁকা লোকের আদর করবে? জামার নামে বাজে কথা কেউ শুধু একদম। জামাই বললে তুই অত রেগে যাস। বেশি না বকে বাজারে যা। আমি তো কালকের বাজার করে আনলাম তো। জামাই এসে যে কটা ছিল সব নিয়ে চলে গেছে। সব জামাই দিয়ে দিচ্ছি। আমার দিকে তো নজর পড়ে না, খেটে খেটে হারবার যাচ্ছে। সব যদি জামাই দিই, দুজনে কি নাগে থাকবো? তুই বাজারে যাবি হ্যাঁ কিনা? যাবুনি, কি করবি করগে দা। তুই বাজারে যা। কিরম ক্যালি করে করে ছুটে আসে, মারতে আসতেছে। বাজারে যা, ভালো বলতো না তো। আমার মা বলি দিদি আর হুঁকে আসিনি, আমি বাজারে যাচ্ছি। যার সময় একটা কথা বলি বুড়ি, জামাই যদি বা দ্বিতীয়বার আমার ঘরে ঢোকে, ওর আমি ধুনে না। আমি কি ভিখারি হয়ে থাকবো চিরকাল? দাও বলে দাও, দাও বলে দাও, ও গো দয়াল, আমি শিল্পী নাকি ভিখারি? আমি শিল্পী নাকি ভিখারি? এ বুড়ি, জামাইয়ের বলে দে, আমার ঘরে যদি বা জামাই ঢোকে রে, আমার তো খারাপ কেউ হবে না। ওই জামাইয়ের আমি ধুনে দেবো। ভিখারির মতো আমি দুহাত পেতে শ্রোতাদের কাছে শুধু চাই যেতে। এভাবে কি শিল্পী শিল্প থাকে? এভাবে কি শিল্পী শিল্প থাকে? যদি থাকি প্রতিটি অনাহারি, আমি শিল্পী নাকি ভিখারি? আমি শিল্পী নাকি ভিখারি? আমি শিল্পী নাকি ও ভিখারি বাচ্চা, তুমি অনাহারা আছো না আমি অনাহারা আছি? ওই জন্য তোমার গড় করি না, সবসময় কিটিং কিটিং করে। এমনি করছি, বুড়ো হারে খাচ্ছি তাই কিটিং কিটিং করছি। আমার মা তুলনা হয় না। পেটে খাটো চেয়ারিং ঘুরে। ভালো আছো মা? এই হ্যালো, তুই কেন আছো? আমি ভালো আছি। শুয়ার বাচ্চা শুয়ে পড়ে প্রণাম করতে, আমাকে কি দেখতে পাচ্ছে না? আবার জামাই, আমিও ভালো আছি। আমি কি তোমার জিজ্ঞেস করেছি? জিজ্ঞাসা করতেও তো পারিস। যেতে প্রণাম নেই। উনি ওই এমন কথা মনে করো না। সোজা হয়ে দাঁড়াও। কেন, কি আছে? তোকে প্রণাম করতে হবে না, তুই বিয়ের পর দিন এসে প্রণাম করতে আমার ধুতি খুলে ছুট মেরেছি। 4 দিন আন্ডার প্যান্ট পরে ঘুরিয়েছি। মা 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 আমার মা জায়গাটা তৈরি করে দেখ না। এ বা জামাই ওঠ, তুই প্রতিবার তোমার বাড়িতে 2 বার আসিস, এইবার 3 বার এলি কেন? আমি আসতুম। কেন আছি? তোমার মেয়ে জোর করে আমার পাঠালো। মেয়েটাও এর সঙ্গে লেগেছে। বলে মা দুর্গা পূজার ড্রেসপত্র কিনেছে, তুমি কবে যাবে? ওই জন্য জগাতে বুঝাইছি, সময় পাইনি, ওই জন্য এসেছি। ও মা গো, এবছর আমার জন্য কি কিনেছো? দেখ বাবা, প্রত্যেক বছর ধুতি পাঞ্জাবি দিই, কেরম স্যার এক ঘেমি মেরে যাচ্ছে। আমি বলি এবছর একটু অন্য রকম জিনিস দিই। চস্তা পাঞ্জাবি? না রে বাবা, তোর জন্য কিনে এনেছি বাপি যাইয়া। এ বুড়ি, তুই জামাইয়ের জন্য যাইয়া কিনেছি, আমার জন্য কিনে? আচ্ছা, মহাদে বাপি যাইয়া পরে মহাবেদে প্রত্যেক মাসে 4টা করে যাইয়া ফুটো করে পড়ে। যাইয়া কোম্পানি ভালো না? ভালো না। মা গো, কি বাবা কি বিনা পেচ্ছাপ করে? এই শুয়ারের বাচ্চা, উল্টো পাল্টা চিন্তা ভাবনা কেন? গোলায় গাছের গোড়ে বেঁধে ঘুরতো, ওই জন্য বলছি। ওই এইটার জন্য বলছিস? হ্যাঁ। এই যে তুই আমার ঘরে ঘন ঘন আসছিস, হ্যাঁ, যাতে আসা বন্ধ করিস, ওই জন্য তো সুবাই মাস্টার কাছে তাবিজ নিয়েছি। গাছের গোড়ে বেঁধে ঘুরতে জামাই আসে না। বাবা জামাই একটা কথা বলি, কি? ও তো দিন ঘুইনে এসেছে, ওই জন্য চন্দন কাঠের গোড়ে গলা নেচে চিটাই উঠবে বলে। যত গোড়ে বাঁধুক, জামাই আসছে আসবে। এনার কথা কিছু মনে করো না। মা ভালো। অতি ভক্তি চোরের লক্ষণ। সেই যখন আমাদের বাড়িতে চলে এসেছিস,
আমাদের পাড়ায় যাত্রার জন্য রিহার্সাল চলছে। যাত্রার নাম নারদের গর্বপূর্ণ। তুমি তো জানো বাবা আমি গান মাইনা ভালোবাসি। তো চল তুই যেদিন গান হবে আমি চলে যাবো। দুই বাপেটা রিহার্সাল দেখতে যাবো। আর তো শাশুড়ি রান্না করছে, চাটি খানে খাবি আর যা গুজি দেবো সামনে চলে যাবি। মা গো বাবা গো, আজকের ভালো মন্দ করে রান্না করবে। আচ্ছা ঠিক আছে, চাটি খেনে খাবো, হ্যাঁ। আর যা গুছি দেবেন নে চলে যাও। ঠিক আছে, ঠিক আছে। বাবা দেরি করুন, চলো যাও। আয় আয় চলো, আয়। চলো। সাবধানে যাবি বাবা। দুর্গা দুর্গা মাইরি দি, তোরা বিশ্বাস কর, তোদের জামাই আমার জামাই আকাশ পাতাল ফেরা। আমার জামাই নয় তুই জানি কৃষ্ণ ঠাকুর। আমার জামাই আমার কাছে আদর করে ভালো মন্দ খেতে চেয়েছি। আমি ওই মাধবপুর স্টেশনে যাবো, যে এত বড়টা খাসির মাথা কিনবো। আজকে একটা নতুন আইটেমে রান্না করবো, নিম পাতা গুঁড়ো করে ওর সঙ্গে দেওয়া যায় শুক্তো করবো। নমস্কার নমস্কার নমস্কার। নেড়ামুড়া তেঁতুলতলা গ্রামে তালবেতাল সংঘের সেক্রেটারি আমি। প্রতি বছর আমরা বাইরে থেকে দল অনুষ্ঠান করি। এবছর চিন্তা ভাবনা করেছি ক্লাবের সদস্যরা মিলে নাটক করব। নাটকের নাম হবে নারদের দর প্রচন্ড। কিন্তু সে সুরের মুখোশি কোথায় গেল বলো তো? আমি হচ্ছে ক্লাবের সদস্য। 2000 টাকা চাঁদা, 5000 টাকা দিয়েছি রে মা। কিরম লেগেছে বল? এ বেটার নজর করে। এই ম্যানেজার, কি আছে? আমার অভিনয় বলে দে। তুই নায়ক হবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই রেডি হ। বল। মিউজিক স্টাফ রেডি। স্মৃতির আড়ালে বাজে গো তোমার চেনা সুর। এইটা তো হ্যাঁ, চিতির আড়ালে ছড়ায় তোমার চানাচুর। চানাচুর কি রে? চানাচুর কি? এই যেরম পেরেছি বলেছি, আরেকবার গেয়ে দে রে বেটা, গেয়ে দো। আচ্ছা আমি গাইতেছি, শোন। বল। স্মৃতির আড়ালে বাজে গো তোমার চেনা সুর। চিতির আড়ালে ছড়ায় কত চানাচুর। এই শালা চানা চুল কোথায় পাচ্ছি রে? ওটা চেনা সুর। ওই হলো বাবা গো, হ্যাঁ। তোমাদের পাড়ার মদনের বেটা খোঁজে না? এ গোবলা ক্ষতি, এ যাত্রায় করবে ক্ষতি। ওর বাদ দাও। এই সুরের বগোস, এই এই নাইটি পরে কিনো কোতে কানের পরে যা পেরেছি তাই পরে চলে এসেছি রে। নাইটি পরে কিনো দে ভগদানন দা। কি আছে কি? এ আমি কি ক্লাবে চাঁদা দিইনি নাকি? হ্যাঁ দিয়েছিস। তাহলে ইয়ার কিনো করলে মানাবে? তা আমি কিনো কোথায় পাবো বলতো? এই দা জল জান তো কিনো দেইরা আছে। কিনো? আরে এ কে? ওটা আমার জামাই। তোর জামাই? আরে আমার জামাই মানে অহংকার করছে বুঝলি? হ্যাঁ। আমার জামাইয়ের গোলা পুরো যেন কোলার ভেলা। বাবা পুরো ভাসিয়ে দিলে বাবা। না বাবা, তোমাকে চান দিচ্ছি, তুমি শুধু কিনোর অভিনয়টা করে দাও। আমি পারবো, আমি কথা দিয়ে ফেলেছি, তোমার করতে হবে। তবে পাত ধুলো দাও। আমার একটু বাদ দিল না রে। সত্যি সত্যি প্রণাম করছে, আমি তো ভয় পাচ্ছিলাম। থাক 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 থাক। আয় বাবা, আয় 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 বাবা। এ না বাবা ধর। বাবা আমার একটা কথা শোন। আমার 3টা ছেলে, হারাধন, মানিক ধন আর কালো ধন। তুই যদি এই গানটা পারিস, তোর নাম রাখবো আমি কৃষ্ণ ধন। বাবা পুরো ধনের উপরে ফেলে দিল। হ্যাঁ ঠিক আছে, আমি চেষ্টা করছি। আচ্ছা আমি গাইছি, আপনি শুনুন। হ্যাঁ। স্মৃতির আড়ালে বাজে গো তোমার চেনা সুর। বিরোহিনীরাই বিরহ ব্যথা, আজ তুমি কত দূর। এ ভগদানন দা, কি হয়েছে কি? জামাইয়ের গোলা দেখ। সত্যি? বাবা তুই তালে ধর। স্মৃতির আড়ালে বাজে গো তোমার চেনা সুর। স্মৃতির আড়ালে বাজে গো তোমার চেনা সুর। বিরোহিনীরাই বিরহ ব্যথা, আজ তুমি কত দূর। স্মৃতির আড়ালে
গোলা রে বাবা, তুই ক্লাবের মান সম্মান রাখবি বাবা। এই ম্যানেজার হ্যাঁ। আমার হবে না। তো দেবো পরে দেবো। তা তোরা কর, আমি আসি রে। হচ্ছে হচ্ছে হ্যাঁ এ হদার না, কি আছে? এটা কাজ জামাই, কাজ জামাই। সালাম হচ্ছে। আমার সৌর গান শুনে গর্ভবতী। এ হদার না, কি আছে? তুই আর কি মারছিস? হ্যাঁ। বললাম না এটা কাজ জামাই, কাজ জামাই। সালাম হচ্ছে। এই সুরের বকস, কতি তুই প্রচুর গুলুচ্ছিস। সালা ড্যাশ কর আমার জামাই কি না করে, সালা কানের করে হবে। এ বাঁশি কই রে? ঢুকে গেছে। কোথায়? শালা বাঁশি কোথায় ঢুকে? হজরা কোথায়? শালা বের হাম বড়। তোরা কর, আমি আসি রে। হ্যাঁ তুই যা 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 যা। বাবা গো, আহা। তুমি তাড়াতাড়ি ঘরে যাও। হ্যাঁ মা যা রান্না করেছে হ্যাঁ। এখানে চলে আসবে। হ্যাঁ। আমি রেশাল করবো আর খাবো আর রেশাল করবো। তো চিন্তা করতে হবে না, তুই শুধু মন দিয়ে রিহার্সাল কর। হ্যাঁ। বাবা জামাই মন দিয়ে শুধু রিহার্সালটা চালিয়ে যা। হ্যাঁ। এ হদার না, কি আছে কি? এটা কাজ জামাই, কাজ জামাই। সালাম হচ্ছে। আমার সৌর সত্যি সত্যি গান শুনে গর্ববোধ। বাবা আমি সেক্রেটারি হয়ে বলছি, যত টাকা লাগে সব দেবো, তুই ভালো করে গান মুখস্থ কর। ঠিক আছে, তোমার চিন্তা করতে হবে না, আমি আছি। যেরাম সুর সেরাম ভাষা, সত্যি সত্যি ভাষার তুলনা নেই। আমার অভিনয় কাড়ি নিয়েছে, ওরা আজকে অবস্থা খারাপ করে দেবো। স্মৃতিরও আড়ালে বাজে গো তোমার চেনা সুর। এই হিরো বে করবি, ভালো আছি। পা কোথায় তুলেছি? পা লাভি। এ হিরো, তুই শ্বশুর বাড়ি অভিনয় করবি তো? তোর লজ্জা ঘৃণা ভয় সব কেটে যাবে রে হিরো। একটা জিনিস এনেছি। কি? সুরা। সুরা এনে সুর, তুই এটা খাবি, গল গল করে সুর বেরোবে, তোর লজ্জা ঘৃণা কিচ্ছু থাকবে না। আমি এসব খাই না। তুই খাস না? তুই মনে করছিস ঘাস মারা ওষুধ খাওয়াচ্ছিস, সব ঘাস চুয়ে যাবে। দেখ আমি খাচ্ছি, দেখ ভালো লেগেছে। তা তুই খাস, তুই খা। তুই একটু খা। আমি খাই। বাবাজি যেখান তুই যাচ্ছি গুলগুল করে যাচ্ছি। ভালো লেগেছে। এত গন্ধ খাস কেন? একটু খা। একই গন্ধ আবার তুই এরা কেন খায় আমি বুঝতে পারিনি। এই মাথা কেরম ঝিমঝিম করছে। করবি? এই ওটা খেলে লজ্জা পাবো নি? লজ্জা পাবি না, ভয় পাবি না, তোর সুর গল গল করে বেরোবে রে হিরো। মনে সাহস আসবে। সাহস আসবে। আর আছে? আছে। একটু দে। আমি এখন বুঝতে পারছি মানুষ কেন মদ খায়। লজ্জা হয় না, ভয় হয় না, সাহস পাবো। সাহস পাবি। আর আছে? আছে। একটু দে। ওরে মানুষ হয় বেঈমান, এদের মোদের দিকে টান, এ খেলে জুড়াবে আজ প্রাণ। সুরাতে সুরাসে কাজেতে মন বসে, বাংলা রাখবে দেশের মান। আর আছে? আছে। একটু দে। ওরে মানুষ হয় বেঈমান, ওদের দিকে টান, খেলে জুড়াবে আজ। ওরে মানুষ হয় বেঈমান, ওদের দিকে টান, খেলে জুড়াবে আজ। সুরাতে সুরাসে কাজেতে মনে বসে, সুরাতে সুরাসে কাজেতে মনে বসে, বাংলা রাখবে দেশের মান। আছে? আছে। দে। এইবার পালায় ঢুকে যাবো। যে রোলটা দিয়েছে ওইটা কে শোনা না হিরো? স্মৃতিরও আড়ালি বাজে গো তোমার চানাচুর। লেগেছে। ও ভগবান রে, সবে আমি রান্না চাপিয়েছি, আমাদের পুরোকে বলে এই পুরি তাড়াতাড়ি চ, তুই রান্না বান্না রাখ, জামাই নাকি যাত্রার চান্স পেয়েছে। মা গো মা, ওই কথা যেই বলেছে সবে কড়াই তেল দিচ্ছি, কড়া নাতি মেরে ফেলে দিয়ে চলেছে। এই তুই এখানে কেন? আই বেরো বেরো। তোর জামাইয়ের অভিনয় শুনছিলাম রে বেটি। এই এখানে বেরো। আই তোর ভালো। তোর জামাইয়ের অভিনয় শোন, আমি আসি। মুখ পড়া দেখলে আমার গা পিত্তি জ্বালা করে। আমার জামাই অভিনয় করবে, আমি সামনে বসে আগলা দেখ। বাবা কিরে মন দিয়ে পড়াশোনা করতে। গোপাল, বাবা গোপাল, আমি তো সাউরি। কে অভিনয় করছে দেখা না বাবা, আমি তো সাউরি বাবা। কে ডাকে?
এ কি রাধা? জামাই এ কি বলে? আমার মনে হয় জামাই অভিনয়ের ভিতর ঢুকে গেছে গো। আমি তোমার কৃষ্ণ। জামাই ভুল করছো, আমি তো শাউরি। তুই আমার হাউড়ি, বুকে এসে সুখে থাক হাউড়ি। সেই উল্টাপাল্টা করছো, ভুল করছো বাবা জামাই, আমি তো শাউরি। এ বাঁশি আমার সাদা, বুকে এসো রাধা। এই আয় 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 রে ভাই আমার বুকে আয়, এই আয় 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 রে ভাই আমার বুকে আয়। এ বাঁশি আমার সাদা, বুকে এসো রাধা। বাঁশি আমার সাদা, বুকে এসো রাধা। জামাই নিয়ে চাপিস ধান, দিচ্ছে বস্তা ধরে টান। জামাই নিয়ে চাপিস ধান, দিচ্ছে বস্তা ধরে টান। আর মামা সেখানে করিস না রে গাধা। এ বাঁশি আমার সাদা, বুকে এসো রাধা। বাঁশি আমার সাদা, বুকে এসো রাধা। ও জামাই কি করতে বাবা ছাড়। এবার তুই কার মালে হাত মারতেছিস? ওই যে সোজা হয়ে স্ট্রং হয়ে যা। এ কি নারদ? আমি নাকি নারদ? এই কাঠ বিড়াল বাচ্চা নাম। তোমার অভিনয় যখন হবে তোমার তখন ডাকা হবে। কে না? আমি নারদ না। তুমি এখন চল যাও, রাধার সঙ্গে রোল চলবে। ওটা তো শাউরি, আমি তো সৌর। বলছো কি না রোগ নির্বোধ বালক, রাধাই আমার প্রাণ আমি মনোত। অন্ধ কি তোর চোখ, ওরে ও পাগল, রাগনা দেশের মান হবে অমঙ্গল। বলছো কি না রোগ নির্বোধ বালক, রাধাই আমার প্রাণ আমি মনোত। অন্ধ কি তোর চোখ, ওরে ও পাগল, রাগনা দেশের মান হবে অমঙ্গল। জামাই নিয়ে চাপিস ধান, দিচ্ছে বস্তা ধরে টান। জামাই নিয়ে চাপিস ধান, দিচ্ছে বস্তা ধরে টান। আর মামা সেখানে করিস না রে গাধা। এই আয় 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 রে ভাই আমার বুকে আয়, এই আয় 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 রে ভাই আমার বুকে আয়। এ বাঁশি আমার সাদা, বুকে এসো রাধা। আমার সাদা ইয়ে মরবে, তোর বলতি তুই পরে আসবি, তোর যখন ওর রোল পড়বে তখন আসবি। ইয়ে মরবে না রে বাবা, তোর ভুল চাই তো সৌর। এই যে তোর আঁকেটা হোক পুরো। অ্যালবেস্টার ফেলে দে, ওই লেগেছে রে। এই যে তাড়াতাড়ি সেক্রেটারি ডাকো। এই শালা ম্যানেজার, এই শালা ছুটি আয় শালা। জামাই কি করতে দেখবি আয় শালা, আয় ছুটি। গন্ডগোল কিসে? শালা হাসতি জামাই কি করতে দে। ও বাবা ধন তোর কি হলো রে বাবা? এ কি দেবরাজ ইন্দ্র? আমি নাকি দেবরাজ ইন্দ্র, আমি সেক্রেটারি। তোমার কে পাঠিয়েছে? ও বাবা, ও বৌমা, তোমার জামের মাথাটা খারাপ হলো। যখন ডাকবো তখন আসবে, ও বাবা, নালে মার খেয়ে মরে যাবে। ও কৌশি, এ ভবতরণ দা, আমি তো ভালো জামাই দি গেলুম, এই কালোটা কে করলো? ওরে কৃষ্ণ ধন বলি কথা শোন, হলি রে বিবেক হারা। আমি বাঁচবো না দাদা তারা, আমি বাঁচবো না দাদা তারা। ওরে কিলোদন বলি কথা শোন, ওরে কিলোদন বলি কথা শোন, হলি রে বিবেক হারা। আমি বাঁচবো না দাদা তারা, আমি বাঁচবো না তোমার ছাড়া, আমি বাঁচবো না তোমার ছাড়াই। এই এই শালা শালা, ভালো জামাই দি গেলুম, এটা কে করলো রে? ওরে কৌশিক আমি বুঝতে পারিনি রে। আমার জামাই কেন এমন হলো বলো ম্যানেজার, বলো ম্যানেজার। গোপাল গুনে আজ গোপাল ঠাকুর আজ হলো পর, আজ হলো পর। আমার জামাই কেন এমন হলো বলো ম্যানেজার, বলো ম্যানেজার। গোপাল গুনে আজ গোপাল ঠাকুর আজ হলো পর, আজ হলো পর। আমার মেয়ে মরে যাক, আমার জামাই বেঁচে থাক। আমার মেয়ে মরে যাক, আমার জামাই বেঁচে থাক। মিলেছে দারুণ জোড়া। বাঁচবো না দাদা তারা, আমি বাঁচবো না দাদা তারা, আমি বাঁচবো না দাদা তারা। তুই পরে আসবি না, আমি তো সগলো। তো যখন ডাকবো তখন আসবি। বাবা বলবি চবরাং করিনি।
এই যে ম্যানেজার, আমার ভালো জামাটা এলো, এই অবস্থা কে করলো বলো? বৌমা আমি বুঝতে পেরেছি, ওই সুরের মুখোশের অভিনয় কাটিয়ে নিয়েছে বলে তোমার জামাইকে মদ খাইয়েছে। সরে যা। এই তোর গায়ের ঝাঙ্কারি মারলো কেন তো? এ বুড়ি আগে বলি তো জামাই মদ খাইয়েছে, আমি 2 মিনিটে কমপ্লিট করে দেবো। তাড়াতাড়ি যাও, কি করলে হয় কোনো ব্যবস্থা করবো। এ ভবতারণ দা, হ্যাঁ। তুই গিয়ে গামছাটা টুক করে ভিজিয়ে আনবি। আচ্ছা। আমি পুক করে তেঁতুল জল করে আনছি। চল 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 যাও। ভগবান, আমার কি সুন্দর জামাইটা এলো, এরম হলো কেন বুঝতে পারছি। ও যা বাবা, গিলে খেয়ে নেবে নাকি বলতেন, কেন ড্যাম ড্যাম করছে আওয়াজ। রাধা, ও রাধা। কাকে কি বলছো গাধা? আমি তোর শাউরি। তুমি আমার হাউরি। মুখে পোকা হবে জামাই বলে দিচ্ছি। আমি কৃষ্ণ, তুমি রাধা। ও কথা বলতে নি বাবা, ছি ছি ছি। আমি যেটা বলবো তুমি সেটাই করবে। কি করবা কি? আমি বড় বেগুন বাগান করব, তুমি বেগুন তুলবে, আমি বেচবো। ব্রেক ডান্স করবে বেগুন তুলতে। চুকা, তো জামাই পাগল হয়ে গেছে আমার দই দিচ্ছে। জামাই পাগল হয়ে না, তুই পাগল হয়ে। চুকা মহাবেদ দে, দেখ ঠিক কর। বাবা রে জামাই রে, ওইটা না আমি বেগুন তুলি, তুই এইটা খা। আরেকবার খা, আরেকবার খা। এই কে কি খাচ্ছি রে? বাবা রে ওইটা তেঁতুলের জল। আমি মনে করি বেড়ালবু। দের বাবা ওইসব উল্টো পাল্টা চিন্তা ভাবনা কেন রে? আমি তো শরীর ওইসব খাওয়াতে পারি। ইস, হ্যাঁ জামাই। কে? বাবা জামাই, দেখদিন ওই লোকটা কি চিনতে পারছিস কিনা? এই ভদ্রলোক। ওই তো ওই তো কোন লোকটা? ওই তো হয়তো। মা দুর্গার পার্কে থাকে। এই মনসাই সুটটা। এই দেখ। যাত্রার ম্যানেজার তো। ম্যানেজার আমি তো দেবরাজ ইন্দ্র। তুমি যাত্রার ম্যানেজার? হ্যাঁ আমি দেবরাজ ইন্দ্র। যাত্রা কখন হবে? হ্যাঁ যাত্রা শিক্ষা দিলে মা। আমার রোল রেডি। হ্যাঁ হ্যাঁ রেডি তো, আমি বুঝতে পেরেছি তোমার রেডি। বৌমা, বলো। সুরের মুখোশ তোমার জামাইয়ের ক্ষতি করেছে। আচ্ছা। আমাদের ক্লাবেও মান সম্মান চলে গেছে। ওকে যেখানে ধরতে পারবো ক্লাবে এনে জরিমানা করবো। ও কোথায় আছে আমি খুঁজে যাচ্ছি। যাত্রা করার শিক্ষা আমার দিয়ে গেল। কত সুন্দর জামাই দেখেছি, কি করে দেখ না শালা। আবার জামাই বাবা, কে বাবা? আই নারদ তো। মা যা রান্না করেছে আনো নি? রান্না করে এনেছিলাম, সব খেয়ে নিয়েছি, তুই খাইনি বলে। এই দেখ, আই কেউ আনলেন, ভালো করে দেখ। তুমি সৌর? দেখ বাবা, একদম অরিজিনাল নারদ। তুমি আমার বাবা? না, আমি নারদ। কোন শালা বলেছে? তুই শালা বলিছি। ভালো করে দেখ না, আমি তোর কে হয় দেখ না। হ্যাঁ, মা কখন এসেছি? কে তোর মা? তুমি? আমি তো আদা। তুমি আমার মা? এই খাজা চুকা, আমি আদা। তুমি তো আমার শাউরি। চুপ করো। সেই বাবা ছে, তোমার লজ্জা করছে না? তুমি আমার পাড়া দিয়েছে, আমার মান সম্মান শেষ করে দিলে। তুমি তো আমার একটা মাত্র জামাই, আমি তোমার কাছে কোনদিন আশা করিনি। তুমি আমার পাড়াতে আমার মান সম্মান শেষ করে দিলে। মাগো, আমি তো জীবনে মদ খাইনি মা। বাবা আমার রেখে চলে গেল একটা সুরের মুখোশ, সে জোর করে আমার মদ খাইলো। আমি মদ খেয়ে যদি ভুল করে থাকি, তুমি আমার ক্ষমা করে দাও মা। আমি জীবনে কোনোদিন মদ খাবো না। ওরে বাবা, তুই তোর ভুল বুঝতে পেরেছিস, এটাই সব থেকে বড় পাওয়ারে বাবা। দেখলি তো বাবা, মদ খেলে মানুষের হৃদয় জানতে পারছে না। কে মা কে মাসি কাউকে চিনতে পারে। ওরে বাবা গো বাবা, তুই আজ থেকে আমাকে কথা দে, তুই আর কোনোদিন মদ খাবি না। নিশাই মানুষ হারাই বিবেক, হারায় সর্বহারা। হামিদ সাজায় গানের ডালি, জানাই শুভেচ্ছা। নেশায় মানুষ হারায় বিবেক, হারায় সর্বহারা। হামিদ সাজায় গানের ডালি, জানাই শুভেচ্ছা। নেশায় মানুষ হারায় বিবেক, নেশায়